আচ্ছা, তো তোমাদের ফার্স্ট সেমে ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড নর্মাল যে বেসিক ইংলিশ আর প্রফেশনাল কমিউনিকেশন হয় ওটা নিয়ে তোমাদের ফার্স্ট সেমে সিলেবাসটা আছে। তো অনেকের মনে হতে পারে যে আমাদের ইংলিশটা এত কেন ইম্পর্টেন্ট হয়ে বললো যে আমাদের ইংলিশ পড়তে হবে এখন। সাউন্ডটা কি আসছে? এবার ঠিক আসছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আহ হ্যাঁ তো ঠিক আছে। অনেকের মনে হতে পারে যে ইংলিশটা কেন এত দরকার পড়ে গেল যে এখন ইংলিশটা পড়তে হবে, বাট এটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেমন আমার মেজর পেপারটা ইম্পর্টেন্ট, মাইনর পেপারটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ আমাদের এই যে ইংলিশ কমিউনিকেশনের ব্যাপারটা এটা আমাদের চারিদিকে তোমরা জব ইন্টারভিউতে যাবে, অফিসে কাজ করবে সবাই মিলে, তো তখন তোমাদের কি হবে, ইংলিশটা খুব দরকারি বিষয় সবাইকে। ইংলিশে আমরা তো জানোই তোমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটা কিন্তু খুবই একটা ফেমাস ল্যাঙ্গুয়েজ এবং সব থেকে প্রচলিত ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো যেখানেই তোমরা যাও তোমাদের ইংলিশটা কিন্তু লাগবেই ম্যান্ডেটরি। এবার অনেক ক্ষেত্রে কি হয়, কমিউনিকেশনের সময় তোমাদের ইংলিশে প্রবলেম হয়, অনেকে কথা বলতে পারো না, গ্রামাটিক্যাল ভুল হয়, নানান রকম প্রবলেম আসে, তো তার জন্য তোমাদের ইংলিশটাকে স্ট্রং রাখতে হবে। তো তোমাদের কোনো যেখানেই যাও তোমাদের ইংলিশটা যেন কোনো প্রবলেম না হয়। ক্লিয়ার সবাই? হ্যাঁ ম্যাম। আমাকে একটু হ্যাঁ ম্যাম। চ্যাট ইয়েস করে দাও। ঠিক আছে, তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে AECC 101, এটা তোমাদের ফার্স্ট সেমের মাইনর পেপার, AECC পেপার। এবার আমি সিলেবাসটাই তোমাদের বলি একটু। তো সিলেবাসে দেখো তোমাদের 4টে ইউনিট দেওয়া আছে, ঠিক আছে? তো 4টে ইউনিটে ফার্স্ট ইউনিটটা হচ্ছে তোমাদের, ফার্স্ট ইউনিটটা কিন্তু দেওয়া আছে ইউনিট 1-এ গ্রামার, এবার বেসিক গ্রামার আর ভোকাবুলারি। এবার মনে হতে পারে যে বেসিক গ্রামার তো আমরা ছোট থেকেই করে আসছি, তোমরা ক্লাস 12 অব্দি করে এসছো বেসিক গ্রামার, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আছে, আমরা অনেকেই জানি। এবার অনেকের ব্যাপারটা কি হয়, আমরা গ্রামার করে এসছি কিন্তু অনেকে কিন্তু গ্রামারটা সেভাবে কিন্তু ভালো করে পারে না, ঠিক আছে? অনেকের হয়তো হিটের ব্যাপারে বা তাদের ফরম্যাটের ব্যাপারে প্রবলেম হতে পারে। তো আমরা কি করব, এই গ্রামারটাকে আগে ভালো করে একদম ক্লিয়ার করে নেবো, যাতে কোনো রকম কোনো গ্রামারে প্রবলেম না হয়। তোমাদের টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ফ্রেজেস আছে, ক্লজেস আছে, এদিকে ন্যারেশন চেঞ্জ আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, যেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে সেন্টেন্স চেঞ্জ করা হয়, নানা রকম ট্রান্সফরমেশন করা হয়। তো তোমাদের ওগুলো ভালো করে করতে হবে যাতে তোমাদের কোনো রকম প্রবলেম ভবিষ্যতে না ফেস করতে হয়। আর একটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি তোমাদের ওয়ার্ডের স্টকটা, যেটা আমরা কথা বলতে যাচ্ছি, কথা বলতে বলতে তুমি যেটা বলতে পারছো, তুমি জানো, তুমি নিজের বাংলাতে জানো তুমি কি বলবে, কিন্তু তুমি যখন বলতে যাচ্ছ ইংলিশে তুমি ওয়ার্ডটা জানো না, তার জন্য তোমাকে ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে যাতে আমাদের কোনো প্রবলেম পরে না হয় যে আমি এটা বলতে যাচ্ছি, বলতে বলতে আটকে গেলাম, তখন কিন্তু সেটা ইমপ্রেশনটা খুব বাজে দাঁড়ায়, ঠিক আছে? তো তোমাদের ভোকাবুলারি স্ট্রং রাখতে হবে, আর গ্রামারটা প্রথম থেকে খুব ভালো করে তৈরি করতে হবে। আর তোমাদের গ্রামার থেকে কিন্তু পরীক্ষাতে ভালো কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এটাকে এটাকে একদমই হালকায় নেবে না, গ্রামার থেকে কিন্তু ভালোই তোমাদের একটু টাফ করে কোয়েশ্চেন করে, ঘুরিয়ে কোয়েশ্চেন করে। যদি মনে করো তোমরা পরীক্ষাতে ইজি ইজি কোয়েশ্চেন আসে, বাট একদমই ইজি কোয়েশ্চেন আসে না, গ্রামারে কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করে। এবার এবার আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে হচ্ছে কমিউনিকেশন। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট এবং সব থেকে ভাইটাল পার্ট এই সাবজেক্টটার জন্য। কেন বলছি, কমিউনিকেশন এই পার্টটাতে তোমাদের মনে হতে পারে কমিউনিকেশন কি, এই যে ইম্পর্টেন্স, পারপাস, এলিমেন্ট, ব্যারিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্র্যাটেজি, এগুলো তোমার বিভিন্ন রকম কমিউনিকেশন কিরকম, ফিচার্স, ওর ইম্পর্টেন্স, বিভিন্ন রকম এলিমেন্ট, ব্যারিয়ার, এগুলো তোমাদের ভালো করে রেডি করতে হবে। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের আসে, ঠিক আছে? বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে, এবার কি রকম কোয়েশ্চেন ফরম্যাট আসে তোমাদের সেটা পরে বলে দেওয়া হবে, ভালো করে ডিটেলে বলে দেওয়া হবে। এবার এই এই যে ব্যাপারটা কমিউনিকেশনটা আমরা নিয়ে পরে এক্ষুনি আলোচনা করব, ঠিক আছে? তো আমি ইউনিট 3-তে এবার কি আছে বলছি। ইউনিট 3-তে হচ্ছে রিডিং স্কিলস। তোমাদের আনসিন থেকে কিন্তু একটা পার্ট আছে, আনসিন থেকে তোমাদের আনসিন, তোমরা নিশ্চয়ই স্কুলে করেছো, আনসিন দেয়, ওখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার তুলে দেয়। এবার ওখান থেকে একটা বড় অনেক নাম্বারের একটা আসে কোয়েশ্চেন, 15 নাম্বার তোমাদের ওখান থেকে আসবে। তো ওই আনসিন থেকে আনসিনটা ভালো করে তোমাদের প্র্যাকটিস করানো হবে, যাতে তোমরা আনসিন আসলে তোমরা কিরকম কি কোয়েশ্চেন আসে না আসে ভালো করে জানতে পারো। তো এই আনসিনটাকে তোমাদের রেডি করতে হবে। এতে আনসিন, এবার আবার ওটা তো আছেই, এবার রিডিং স্কিল ব্যাপারটা কি জিনিস, ওতে আর্টিকুলেশন, পারপাস, সিলেবেল, অ্যাকসেন্ট, ভয়েস মডিউলেশন, এগুলো অনেক রকম ভাবে ম্যাটার করে। এগুলো একটা তোমাদের পোর্শন রয়েছে, এই পারপাস, আর্টিকুলেশন,
সিলেবেল, অ্যাকসেন্ট, ভয়েস মডুলেশন, এগুলো ভালো করে তোমাদের এক্সপ্লেন করবো। এইগুলো তোমরা বুঝবে, এইগুলো থেকে কিন্তু অনেক বড় বড় নাম্বারের কোয়েশ্চেন আসে এবং ভাইটাল পার্ট। আর ইউনিট 4 এতে আছে তোমাদের প্রেজেন্টেশন স্কিলস, ইটস স্ট্রাকচার, স্পিচ প্রিপারেশন। আচ্ছা, কারোর কি মাইক অন আছে? তোমরা একটু মাইকটা অফ করে দাও। তোমাদের কারো একটা মাইক অন আছে, একটু মাইকটা অফ করবে প্লিজ। আচ্ছা, এবার হচ্ছে প্রেজেন্টেশন স্কিলস, ইটস স্ট্রাকচার, স্পিচ প্রিপারেশন, পাবলিক স্পিকিং অন স্পেশাল অকেশন, ইন্টারভিউ টাইপস, গ্রুপ ডিসকাশন, মক সেশনস ফর প্র্যাকটিস। এইগুলো হচ্ছে তোমাদের কিরকম প্রেজেন্টেশন তোমরা ক্লাসে হচ্ছে তোমাদের আইটি ডিপার্টমেন্টে বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টে প্রেজেন্টেশন জিনিসটা কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, তুমি কি বলবে, সবাই তোমাকে, তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে, তখন তোমাকে কি, তখন সেই লোকটা যেটা জিজ্ঞেস করবে তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু সেই কি জিজ্ঞেস করবে সেটার সাথে তোমাকে উত্তর মুখে রেডি রাখতে হবে। তোমাকে পুরোপুরি প্রিপেয়ার থাকতে হবে সে তোমায় কি জিজ্ঞেস করছে, বা তুমি সেই জিনিসটাকে তোমায় ধরো জিজ্ঞেস করলো, ম্যাম এইটা কি, তখন তোমাকে সেটাকে ম্যাম বা স্যার জিজ্ঞেস করলো যে এইটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে, তোমাকে তখন সেটাকে এক্সপ্লেন করতে হবে। তাকে তখন তোমাকে দেখাতে হবে যে তুমি ঘাবড়ে না যাও, তোমাকে সবসময় সিরিয়াস থাকতে হবে, সবসময় কনফিডেন্ট থাকতে হবে। এবার হচ্ছে এটা স্ট্রাকচার, কিভাবে প্রেজেন্টেশন তোমরা তৈরি করবে। স্পিচ প্রিপারেশন, তোমরা কি স্পিচ দেবে, সেই স্পিচটা প্রিপেয়ার করবে। তোমাদের লোকের সামনে, যখন পাবলিকের সামনে তোমরা থাকবে, তখন তোমরা কনফারেন্সে থাকবে, মিটিং এ থাকবে, তোমরা কি করে তাদের সাথে কথা বলবে, কিভাবে কথা বলবে, কিরকম ফরম্যাটে কথা বলবে, সেগুলোকে তোমাদেরকে তৈরি করতে হবে। এবার দেখো, আমরা নর্মালি যেরকম কথা বলি, একটা বিজনেস মিটিং এ তো গিয়ে সেরকম করে কথা বললে হবে না, আমাদেরকে ফর্মালি প্রিপারেশন করতে হবে। আমরা যেমন বন্ধুদের সাথে কথা বলি, আমাদের বন্ধুদের সাথে যেরকম কথা বলি, ওটা তো ওদের সাথে কথা বললে ওটা প্রবলেম, ওটা ওরকম করে তো কথা বলা যায় না, তাই না? বিজনেসে আমাদেরকে একদম ফর্মালি, একদম প্রফেশনালি কথা বলতে হবে, যাতে তাদের আমাদের প্রতি একটা বিশ্বাস জন্মায় যে না, আমরা যদি এনাদেরকে কাজটা দিই, এদের সঙ্গে ডিলটা আমরা সাইন করি, তাহলে কিন্তু সেটা একদম ভালোভাবে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার ইন্টারভিউ টাইপস, গ্রুপ ডিসকাশন, মক সেশনস ফর প্র্যাকটিস। এগুলো তোমাদের মক সেশন হচ্ছে তোমাদের অনেক কোয়েশ্চেন আনসিন দেওয়া হয়, এগুলো তোমাদের প্র্যাকটিস করানো হবে। ইন্টারভিউ টাইপস, ইন্টারভিউর কিন্তু অনেক রকম টাইপস হয়। ফর্মাল ইন্টারভিউ হয়, নর্মাল কিছু জনের মধ্যে ইন্টারভিউ হয়, অনেক রকম ইন্টারভিউ হয়, আমাদের সেটা পরে বোঝানো হবে। গ্রুপ ডিসকাশন হচ্ছে একটা, ওটাও তোমাদের, ওটা আমি বলে দিচ্ছি। একটা গ্রুপের মধ্যে তোমরা আছো, টপিক দেওয়া হবে, ওই টপিকটাকে তোমাদের গ্রুপের মধ্যে ডিসকাশন করতে হবে। তোমাদের হয়তো হয়তো 5 মিনিটও টাইম থাকবে না, 5 মিনিট টাইম থাকবে, 5 মিনিট বলে দেবে যে তোমরা এই টপিকটার মধ্যে একটা গ্রুপ ডিসকাশন করো। তোমরা তখন গ্রুপ ডিসকাশন করতে হবে একটা টপিকের উপর, তোমাদের বিভিন্ন ব্যাপার নিয়ে, তার ইনফরমেশন নিয়ে, তাদের ওটা নিয়ে ইনফরমেশন দিতে হবে, কথা বলতে হবে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু খুব ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করে, প্যাঁচালো প্যাঁচালো কোয়েশ্চেন করে। তোমার যদি ব্যাপারটা, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার থাকে না, তোমাদের ওই জিনিসটা কি জিনিস, তোমাদের টপিকটা ক্লিয়ার থাকে, ভালো করে তোমরা এখান থেকে রেডি করে যাও, তোমাদের পরীক্ষার হলে লিখতে প্রবলেম হয় না, যত তোমাদের ঘুরিয়ে কোয়েশ্চেন করুক। এবার আমার সিলেবাস হয়ে গেল। এবার আমরা ব্যাপারটা বুঝবো, আমরা কমিউনিকেশন সাবজেক্টটাকে কেন ভালোভাবে পড়বো। ঠিক আছে? এই ব্যাপারটাকে কেন পড়বো, আমাদের তো নিজের পেপার খুবই দরকারি, আমরা জানো। এবার অনেকে হয়তো মনে করতে পারো কমিউনিকেশন ইংলিশ তো একই ব্যাপার, ইংলিশ তো আমরা ছোট থেকে পড়ে আসছি, আমরা কেন পড়বো, এটা তো খুবই ইজি ব্যাপার, তাড়াতাড়ি হয়ে যাবে, পড়ার দরকার কি। এইটা একদমই ভাবলে চলবে না, এটা কিন্তু আমাদের একদম ভাবলে চলবে না। এই সাবজেক্টটাকে একদমই হালকা নেবে না, প্রথম থেকে সিরিয়াস না নিলে পরে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, আমরা এবার কিছু পয়েন্টস আছে কেন বলবো আমি। প্রথম হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি, ইংলিশ সাবজেক্টটা, ইংলিশ কমিউনিকেশন। হ্যাঁ বলো। প্রবলেম আছে, কিছু বলবে? ম্যাম, ম্যাম বলছি ইন্দ্রনীল তালুকদার আছে, ওনার মাইকটা অন আছে, ওর মাইকটা অন আছে ম্যাম, কাইন্ডলি একটু মাইকটা অফ করে দেবেন ম্যাম। আচ্ছা দাঁড়ান, দেখছি। ইন্দ্রনীল তালুকদার বললে না? হ্যাঁ ম্যাম।
হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিউট আছেন দেখে নিয়েছেন। আচ্ছা, তো তোমাদের ফার্স্ট হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি। তোমরা যদি কমিউনিকেশন তোমাদের স্কিল ভালো থাকে, প্রপার থাকে, তোমরা পুরো পৃথিবীর সাথে গ্লোবালি কানেক্ট করতে পারবে। তোমরা যেখানেই যাও তোমাদের কমিউনিকেশনে অ্যাটলিস্ট প্রবলেম হবে না। তোমরা যেখানেই যাও, তোমরা হয়তো ইন্ডিয়ার বাইরে গেলে বা ইন্ডিয়ার মধ্যে থাকলে, ইংলিশটা সব জায়গায় খুব ম্যান্ডেটারি। আর এই কমিউনিকেশন স্কিলটা তোমরা যদি ঠিক করে রাখো, এটাও খুব ম্যান্ডেটারি। তোমাদের সব সময় নিজেদেরকে কমিউনিকেশনের জন্য একদম প্রিপেয়ার্ড রাখতে হবে। যেখানেই যাও, হয়তো কখন এক্ষুনি বললো যে আমাদের একটা মিটিং আছে, এই কনফারেন্স আছে, তোমাদের এক্ষুনি প্রিপেয়ার হতে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আগে থেকে তোমরা জানতে পারবে না। তোমাদের সবসময় প্রিপেয়ার থাকতে হবে, যাতে তোমরা চারিদিকে কানেক্ট করতে পারো। আর ইংলিশ এই কমিউনিকেশন ব্যাপারটা, এটা তোমাদের সবসময় সব জায়গায় খুব ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো বিজনেসে যাও, যে কোনো মিটিংয়ে যাও, তোমরা যেখানে চাকরি করতে যাও, যেখানেই যাও, ঘুরতে যাও, কাজে যাও, কমিউনিকেশন তোমাদের স্কিল একদম প্রপার রাখতে হবে। সেকেন্ড টপিক হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস। কেরিয়ার অপরচুনিটিস, তোমরা যদি তোমাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়, তোমরা বিভিন্ন রকম অপরচুনিটিস কিন্তু পাবে ভালোভাবে। এবার তুমি যদি সব তোমার কাজে ভালো, তোমার কাজ ভালো, তুমি যদি তোমার তোমার একদম স্কিল প্রপার আছে, তুমি তোমার কোডিং এ কোনো প্রবলেম আছে, ঠিক আছে, ওনার কোনো সমস্যা নেই, এবার তুমি ইন্টারভিউ দি, তোমার কিছু ভয়েস কি প্রপারলি আসছে না? শুনতে পাচ্ছি ম্যাম, ম্যাম ভয়েস তো ঠিকই ঠিক আসছে। আছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ম্যাম। ঠিকই আসছে ঠিকই ম্যাম, আসছে। ঠিক। কাটা কাটা আসছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তোমার স্কিল প্রপার আছে, তুমি একদম কোডিং এ প্রপার আছো, কিন্তু তোমার যখন ইন্টারভিউ তুমি দিতে যাচ্ছ, তখন দেখছো তোমার কমিউনিকেশন স্কিল কিন্তু ভালো নয়। তোমাকে তখন ইন্টারভিউতে যারা প্যানেলে বসবে, তারা যদি দেখে তোমার কমিউনিকেশন স্কিল ভালো না হয়, তখন কিন্তু তোমার ইন্টারভিউ সেখানে আটকে যাবে। তুমি যদি কাজ ভালো পারো, সব ভালো পারো, এদিকে তুমি কথা ঠিক করে না সবার সাথে বলতে পারো, তখন কিন্তু প্রবলেম এসে যাবে। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেম হচ্ছে এডুকেশন। এডুকেশনে তো কমিউনিকেশন খুবই ম্যান্ডেটারি। তুমি এডুকেশনের যেখানেই যাও, এডুকেশন তোমার কমিউনিকেশনে রাখতেই হবে। তোমাকে তার মধ্যে যেমন ইংলিশ কমিউনিকেশনটা, ইংলিশটা একটা খুব খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তোমাকে এখানে এই সাবজেক্টটাকে তুমি প্রপারলি না করো, তোমার যদি সেই ব্যাপারটা জ্ঞান না থাকে, তোমার তো পরে প্রবলেম হবেই, তাই না? বিজনেস অ্যান্ড ট্রেড যেমন, এবার বিজনেস অ্যান্ড ট্রেডে এই ইংলিশ ব্যাপারটা খুব, এই কমিউনিকেশন ব্যাপারটা খুব দরকার। তুমি যদি প্রপারলি কথা না বলো, তুমি যদি ঠিক করে কমিউনিকেট করতে না পারো, তুমি যদি তার সাথে ভালো করে, ধরো আমি তার সাথে একটা মিটিং এ রয়েছি, ঠিক আছে, আমি একটা মিটিং এ রয়েছি, আমি তাদের সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে, সব হচ্ছে, ধীরের কথাবার্তা চলছে। এবার কথা বলতে বলতে আমি, অনেকে কি করে, কথা ঠিক করে বলতে পারছে না, নিজের চুপচাপ আছে, বেশি বলছে না। এবার আমি যদি তার সাথে প্রপারলি কমিউনিকেট করতে না পারি, আমি যদি সোজাসুজি তাদের ভালো করে কথা না বলি, ভালো ব্যবহার না করি, তখন কি হবে? যার সাথে আমি মিটিং করছি, সে কি পছন্দ করবে সেই ব্যাপারটা? সে তো করবে না, তাই না? আমাকে ভালো করে তার সাথে কথা বলতে হবে, তার সাথে কি ব্যাপারে বলছি মিষ্টভাবে কথা বলতে হবে, প্রফেশনালি কথা বলতে হবে, কাজের ব্যাপারে ঠিক করে বলতে হবে, আমাদের কমিউনিকেশন ক্লিয়ার রাখতে হবে। এটা না হলে কিন্তু বিজনেস এন্ড ট্রেডে খুব প্রবলেম হয়ে যাবে বাবা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। এইটা কিন্তু আমাদের দেশে স্পেশালি খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে তোমরা সবাই জানো অনেক রকম কালচার রয়েছে, অনেকের অনেক রকম কালচার। আমরা বাঙালি, আমাদের একরকম কালচার আছে। নর্থের দিকে যান, নর্থ ইন্ডিয়ানদের একরকম কালচার, সাউথে যাও, সাউথ ইন্ডিয়ানদের একরকম কালচার। আমাদের এখানে এলে কি ওদের প্রবলেম হয়, আমরা যদি সাউথে যাই আমাদের একটা প্রবলেম হবে, তাই না? এই বিভিন্ন যে প্রবলেমটা, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তুমি তাদের কাছে যেরকম ভাবে যাবে, তোমাকে তাদের সাথে তাদের মতো করে ব্যবহার করতে হবে। তারা যেটা পছন্দ করে তোমায় সেটা খেয়াল রাখতে হবে। তারা কি খায়, তারা কোন পরিবেশে থাকে, তাদের কিরকম কথাবার্তার নিয়ম কিরকম, তাদের সাথে তাদের আচার আচরণ গুলো কিরকম, তাদের গ্রিটিংস কিরকম। অনেকের কিন্তু গ্রিটিংস সমান হয় না, এক একজনের এক এক রকম গ্রিটিংস হয়। তোমাকে সেটা প্রপারলি কিন্তু শিখতে হবে, কার সাথে কি কিরকম কালচারাল কথাবার্তা কিরকম করতে হবে, সেটা তোমার যদি ভালো করে তোমরা না বুঝতে পারো, তোমাদের সাথে যদি না সেটা আন্ডারস্ট্যান্ডিং থাকে,
তখন কিন্তু পরে গিয়ে প্রবলেম হতে পারে বাবা। তো তোমাকে কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে, যাতে তোমাদের কোনোদিনও কোনো কোনো যেখানেই যাও তো প্রবলেম না হয়। এবার হচ্ছে পার্সোনাল গ্রোথ। এই ব্যাপারটা তো অবভিয়াসলি সবাই জানো যে আমরা যদি ইংলিশ ঠিক করে জানি, আমাদের পার্সোনাল নিজের অবশ্যই কিন্তু সব থেকে বেশি গ্রোথ হবে। আমাদের জ্ঞানটা প্রথম কথা সব থেকে বেশি বাড়বে। আমরা সব জায়গায় গিয়ে কমিউনিকেট করতে পারবো, ঠিক আছে? আমরা সব জায়গায় কমিউনিকেট করতে পারবো, আমরা সব জায়গায় গিয়ে নিজেদেরকে মানিয়ে নিতে পারবো, সমস্ত এনভায়রনমেন্ট মানিয়ে নিতে পারবো। সমস্ত প্রফেশনাল এনভায়রনমেন্টে আমাদের সবাই কি করবে, আমাদের প্রেস করবে, অ্যাপ্রিসিয়েট করবে। এই ব্যাপারটা নিজেদের গ্রোথটাকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, নিজেদের গ্রোথটাকে বাড়িয়ে তুলতে হবে। তো এই কমিউনিকেশন ব্যাপারটা, নিজের পার্সোনাল গ্রোথ কিন্তু সব থেকে আগে। অ্যাক্সেস টু ইনফরমেশন। অ্যাক্সেস টু ইনফরমেশন কি ব্যাপার? আমরা এই যে কমিউনিকেশন যদি আমরা প্রপারলি নিজেদের রাখি না, তো আমাদের ইনফরমেশন আমাদের গ্যাদার করতে সুবিধা হবে, ঠিক আছে? আমার যদি ধরো আমি একটা অফিসে গেলাম, আমি হিন্দিতে কথা বলছি সাপোজ, আমার একটা বন্ধু ও হিন্দি ভাষী, আমি বাংলা ভাষী। আমি বাংলা ঠিক করে বলতে পারি, সে হিন্দি ঠিক করে বলতে পারে, কিন্তু আমি হিন্দিটা কিন্তু সেরকম করে জানি না, সেও বাংলা সেরকম করে জানে না, ঠিক আছে? আমি এবার যদি হিন্দি ঠিক করে না বলতে পারি, আমার একটা জায়গায় ধরো প্রবলেম হচ্ছে, তখন আমি কি তাকে ঠিক করে জিজ্ঞেস করতে পারবো যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দাও? সে কি সেটা পারবে বুঝতে? সে বাংলা তো ঠিক করে বোঝে না। তখন কি হবে, আমরা সেটা জানতে পারবো না, আমাদের কাজে প্রবলেম হবে, আমাদের অসুবিধা হবে। তার জন্য তার জন্য আমাদের কিন্তু ইনফরমেশন গ্যাদার করার জন্য আমাদের কমিউনিকেশন ক্লিয়ার রাখতে হবে, আমাদের ভালো করে বুঝতে হবে। ইংলিশটা তার জন্য, হয়তো ইংলিশ সবাই জানে, ইংলিশটা আমাদের ঠিক করে গ্রো করতে হবে। এবার সবার কি ক্লিয়ার আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি সমস্ত সবার প্রবলেম ক্লিয়ার করে দেবো। সবার কি ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এবার আমি যেটা তোমাদের সৌদীপ স্যার নিশ্চয়ই বলেছেন যে আজকে আমরা লিঙ্কডইন নিয়ে একটু কথা বলবো। এটা হয়তো আউট অফ সিলেবাস তোমাদের লাগতে পারে, বাট এই কমিউনিকেশনের জিনিসটা, কমিউনিকেশনে লিঙ্কডইন কিন্তু খুবই একটা ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তোমাদের জব এনভায়রনমেন্টে তোমাদের এই লিঙ্কডইনের প্রোফাইলটা খুলে রাখা খুব দরকারি, এবং লিঙ্কডইনের প্রোফাইলটা গ্রো করা খুবই দরকারি। আচ্ছা, কেন কেন বলি? লিঙ্কডইন থেকে তোমরা বিভিন্ন লোকের সাথে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট করতে পারবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে তোমরা জানতে পারবে। তারপর কোথায় কি হচ্ছে না হচ্ছে তোমরা জানতে পারবে। বিভিন্ন রকম অফ ক্যাম্পাস জব প্লেসমেন্ট, তোমরা এখান থেকে জব প্লেসমেন্ট পেতে পারবে। তোমরা যদি ঠিক করে তুমি কি কি কোথায় কি পড়াশোনা করেছো, কি না করেছো, তোমাদের ডিটেলস তোমাদের প্রোফাইলে দেওয়া থাকে। তুমি কিসের এক্সপিরিয়েন্স, কোথায় কি কাজ করেছো, কি সার্টিফিকেট তোমার আছে, তোমার কি ইন্টার্নশিপ আছে। তোমার যদি আমার কথা কি ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে হ্যাঁ না। ম্যাম, পাচ্ছি। আচ্ছা, ক্লিয়ার ঠিক আছে। আসছে, একদম ক্লিয়ার আসছে। ওকে ওকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, প্রপারলি তোমরা যদি প্রপারলি সব জেনে থাকো, এবার তোমাদের এই লিঙ্কডইন প্রোফাইলটা তোমাদের ঠিক করে খুলতে হবে। অনেকে কি করে এই ব্যাপারটা জানেই না যে লিঙ্কডইন ব্যাপারটা কি। লিঙ্কডইন এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাপ বলতে পারো। তোমাদের ওটা প্রফেশনাল বলে, আমাদের যে পোর্টফোলিও হয় না, আমরা যে পোর্টফোলিও ক্রিয়েট করি। এবার জিজ্ঞেস করে পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হচ্ছে আমরা যে এতদিন ধরে পড়াশোনা করছি, তোমরা যে পড়াশোনা করছো, তোমরা কেউ হয়তো বিসিএ নিয়ে পড়বে, কেউ তোমরা বিবিএ নিয়ে পড়বে, কেউ তোমাদের যেটা সাইবার সিকিউরিটি নিয়ে পড়বে। এবার ব্যাপারটা হচ্ছে, ওখানে আমরা যে এত বছর ধরে পড়াশোনা করব, ওটা যে আমরা কি কি পড়েছি না পড়েছি, আমরা কি শিখেছি, কোথায় গিয়ে আমরা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, নেটওয়ার্কের ইস্যু হতে পারে। আমরা তোমাদের অনেক রকম, আমরা এত জায়গায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স করছি, আমরা পড়াশোনা করছি, আমরা এই প্রজেক্ট করেছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সেই পোর্টফোলিওতে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ডিগ্রিগুলো সেখানে দেওয়া থাকছে। আচ্ছা, কারোর কি মাইক অন আছে? একটু মাইকটা প্লিজ অফ করে দাও, ডিস্টারবেন্স আসছে। এবার এর জন্য
লিঙ্কডইন প্রোফাইলে আমরা যদি আমাদের সমস্ত কিছু দিয়ে রাখি, পোর্টফোলিওটাতে হচ্ছে আমাদের ম্যানুয়াল, আমরা নিজেদের সাথে থাকি। এবার এই লিঙ্কডইনটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রোফাইল, আমাদের অনলাইনে থাকে সবসময়। আমরা বিভিন্ন গ্লোবালি আমরা কানেক্ট করতে পারবো সবার সাথে। তো তখন কি হবে, আমরা বিভিন্ন ওখানে জব অ্যাপ্লিকেশন, আমরা জব অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? অনেক বড় বড় মাইক্রোসফট, তারপর আমাদের টিসিএস আছে, কগনিজেন্ট আছে, বিভিন্ন রকম জব কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে। তোমরা ওখানে বিভিন্ন রকম ওখানে তোমাদের ভ্যাকেন্সিজ ওখানে ছাড়ে, তো তোমরা ভ্যাকেন্সিজ ওখানে তুমি লিঙ্কডইন প্রোফাইল থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার পার্সোনাল গ্রোথ, ওখানে অনেক লোকজন মানে অনেকে আছে তাদের প্রোফাইল থেকে তারা কি শিখেছে না শিখেছে তাদের স্কিল গুলো আপলোড করে, কিভাবে করেছে না করেছে সমস্ত কি ডিটেলে ছবি দিয়ে ভিডিও দিয়ে আপলোড করে। তোমরা সেগুলো জানতে পারবে, দেখতে পারবে। তো ওখান থেকে তোমরা কি হবে, নিজেরা শিখতে পারছো, এটা তো আমাদের পার্সোনাল গ্রোথ হচ্ছে। আচ্ছা, লিঙ্কডইনে স্পেশাল ওয়ার্কশপ করানো হয়, ওখানে অনেক রকম ওয়ার্কশপ করানো হয়। ধরো তুমি ওয়েব ডেভেলপিং করতে চাইছো, তোমার ওয়েব ডেভেলপিং এর অনেক রকম কোর্স করানো হয়। তুমি ট্যালি শিখতে চাইছো, তোমার ট্যালির কোর্স করানো হয়। অনেক রকম ওয়ার্কশপ করানো হয়, অনেক ওয়েবিনার করানো হয়। ওই তোমরা ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, তো তোমরা ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করলে তোমাদের এই ওয়ার্কশপ গুলো তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তখন তোমরা বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করতে পারবে। ওই ইন্টার্নশিপ গুলো করলে তোমরা ওখানে তোমরা তোমার তোমার প্রোফাইলে অ্যাড করতে পারবে। ওটা থেকে তোমার কি হবে, তোমার প্রোফাইলটা গ্রো করবে। তোমার প্রোফাইলটা গ্রো করলে তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা জব অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অফ ক্যাম্পাসে তোমরা জব প্লেসমেন্ট করতে খুবই সুবিধা হয়। বেশিরভাগ সবারই থাকে, সবারই এই লিঙ্কডইন প্রোফাইলটা থাকে। তো আমরা যখন পরে করবো তো আমার লিঙ্কডইন প্রোফাইলটা তোমাদের গ্রো করে কিভাবে তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে ওপেন করবে, তোমরা কিভাবে সেট আপ করবে, কিভাবে আস্তে আস্তে গ্রো করবে, ওটা আমরা পরে আস্তে আস্তে বুঝিয়ে দেবো। এবার আসছি মেইন টপিকটা নিয়ে, আমাদের ইংলিশ কমিউনিকেশন। তো ফার্স্টেই বলে রাখি তোমাদের কোয়েশ্চেন ফরম্যাটটা, ঠিক আছে? কালকে তোমাদের সৌদীপ স্যার বলেছিল তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোয়েশ্চেন ফরম্যাটটা, আমাদের কিন্তু ম্যাকআউটে সমস্ত কোয়েশ্চেন ফরম্যাট একই টাইপের হয়। তোমাদের হচ্ছে ফার্স্টে 10টা কোয়েশ্চেন দেয় 1 নাম্বারের, ঠিক আছে? 10টা কোয়েশ্চেন দেয় 1 নাম্বারের, 10 নাম্বার ওখানে। তারপর তোমাদের দেয় 5টা, তোমাদের দেয় তিনটে কোয়েশ্চেন দেবে 5 নাম্বারের, 3 5 15, ঠিক আছে? ম্যাম আরেকবার রিপিট করুন। আচ্ছা দাঁড়া, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের প্রথম 10টা কোয়েশ্চেন দেয় 1 নাম্বারের, ঠিক আছে? 10 × 1 10। তারপর তোমাদের 3টে কোয়েশ্চেন লিখতে দেয় 5 নাম্বারের, 3 × 5 15। আর লাস্টে তোমাদের 3টে কোয়েশ্চেন দেয় 15 নাম্বার লিখতে হবে। তোমাদের 3টে কোয়েশ্চেন 15 নাম্বার করে, তোমাদের 3 15 45, তোমাদের তাহলে 70 নাম্বার টোটাল পেপারটা হয়, ঠিক আছে? তো তোমাদের টোটাল 10টা কোয়েশ্চেন দেয় 1 নাম্বারের, 3টে কোয়েশ্চেন দেয় 5 নাম্বারের, আর 3টে 15 নাম্বারের কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? মানে তোমাদের 5টা করে দিয়ে দেবে। ওই তোমার 10টা যখন দেখতে দেয়, তোমার শর্ট কোয়েশ্চেন প্রথম 12টা দেয়। 12টা কোয়েশ্চেন থেকে তোমাকে তোমার 10টা লিখতে হয়। তারপর সেকেন্ড ফরম্যাট গ্রুপ বি তে তোমাদের ধরো তোমার 3টে লিখতে হবে, তো তোমাদের 5টা কোয়েশ্চেন দিয়ে দিল, ওখানে তোমার 3টে লিখতে হবে, ওগুলো 5 নম্বর করে থাকে। আর লাস্ট যেটা গ্রুপ সি, ওখানে তোমাদের আরো 5টা কোয়েশ্চেন দেওয়া থাকে, তোমার সেখান থেকে 3টে কোয়েশ্চেন লিখতে হবে, 15 নাম্বার করে, 45 মার্কসের। তো তোমার টোটাল তোমাদের 70 নাম্বার অ্যাটেন্ড করতে হয়। এবার ফার্স্টে শর্ট কোয়েশ্চেন তোমাদের গ্রামার থেকে, কমিউনিকেশন থেকে বেশি আসে। আর তারপর গ্রুপ বি থেকে, গ্রুপ সি থেকে তোমার মেইনলি গ্রুপ কমিউনিকেশন পোর্শন থেকে আসে। এবার আমরা যেটা আসছি কমিউনিকেশন। তো হোয়াট ইজ কমিউনিকেশন? তো তোমরা কে কে কি কি জানো বলো আমায়, কমিউনিকেশন কি? হোয়াট ইজ কমিউনিকেশন? হোয়াট ইজ কমিউনিকেশন বলো, তোমরা কি কি জানো? ম্যাম অপর কোনো ব্যক্তির হ্যাঁ, অন্যদের সাথে কথা অপর কোনো ব্যক্তির সঙ্গে অন্যদের সাথে
যোগাযোগ করা বোঝায় ম্যাম। যোগাযোগ করে। বাক্যালাপ শুরু করা, বাক্যালাপ করা। ভেরি গুড, ভেরি গুড। নিজেদের মানে কোনো ধরনের পরিকল্পনা, কোনো ধরনের বার্তা একজন একজনের সাথে এক্সচেঞ্জ করা, মানে একদম 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 একদম। So communication is the process of, একটু মাইকটা অফ করে দাও। আচ্ছা, তো communication is the process of exchanging information, ideas or messages between individuals, groups through a common system of symbols, signs or behavior. তো আমরা যখন বিভিন্ন লোকের সাথে, আমরা কমিউনিকেশন কি, আমরা একজন বা দুজন বা একটা গ্রুপের সাথে নিজেদের কথাবার্তা আলাপচারিতা করতে পারি, আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র, আমরা কমিউনিকেশন করলে কি হবে, আমাদের ইনফরমেশন গুলো, আইডিয়া গুলো, আমাদের মেসেজ গুলো শেয়ার করতে পারবো তাদের সাথে। ধরো আমরা একটা গ্রুপে বসে আড্ডা দিচ্ছি, ঠিক আছে, বন্ধুদের গ্রুপে আড্ডা দেওয়া হয়, ওটাকে এক রকমের কমিউনিকেশন বলে। আবার বিজনেস মিটিং করা হচ্ছে, একটা কনফারেন্স হলেতে 10 জন লোক বসে আছে আর একজন লোক বসে সবার সাথে বসে কমিউনিকেট করছে, ওটা হচ্ছে একরকম কমিউনিকেশন, ওটা ফর্মাল কমিউনিকেশন। আবার এদিকে আমরা যখন বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি, ওটা এক রকমের কমিউনিকেশন, ওটা আবার ইনফর্মাল কমিউনিকেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেম। সবার ক্লিয়ার তো? যদি কারোর প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এবার আমাকে বলো, আর কমিউনিকেশন এন্ড কমিউনিকেশন ইন ইংলিশ ইজ সেম অর নট? কমিউনিকেশন আর ইংলিশ কমিউনিকেশন এটা কি সেম? না ম্যাম, সেম কি করে হয়? কমিউনিকেশন হচ্ছে যে কারোর সঙ্গে বাক্যালাপ করার, ইংলিশ কমিউনিকেশন মানে হচ্ছে ইংলিশে বাক্যালাপ করা। শুধুমাত্র ইংলিশে কমিউনিকেশনটা, আর একটা হচ্ছে যে কোনো ভাষায় কমিউনিকেশন করা, ডিফারেন্স। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তো এবার এটার ডিফারেন্সটা আমরা আলোচনা করবো, এটা কেন, ঠিক আছে। আমাদের ডিফারেন্স হচ্ছে, ইংলিশ তো আমরা বলেই দিলে, ইংলিশ কমিউনিকেশন হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করছি, ঠিক আছে। ইংলিশে কমিউনিকেশন আমরা ইংলিশে যেমন কমিউনিকেট করছি, তেমন নর্মাল কমিউনিকেশন কি যে তোমরা যে কোনো ভাবে যে কোনো ভাষায় কমিউনিকেট করতে পারো, ওটা কমিউনিকেশন, নর্মাল বেসিক কমিউনিকেশনটা। ইংলিশে কমিউনিকেশনটা কি, একটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করা, রাইট। এবার আমরা যাব টাইপস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন দু রকমের হয়, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। এবার বলো আমাকে, ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন দুটোর মধ্যে দুটো কি জিনিস, তোমরা কি কেউ জানো, বলতে পারবে কেউ? বলবো ম্যাম। হ্যাঁ বলো। ভার্বাল কমিউনিকেশন মিন্স করে ম্যাম, যেটা মানে আমরা কোনো ধরনের কথাবার্তার মাধ্যমে যেটা মানে প্রকাশ করতে চাই, যেরকম কোনো মেসেজের মাধ্যমে বা চিঠি লেখার মাধ্যমে, মেসেজ সেন্ড করার মাধ্যমে, ওটাকে ভার্বাল কমিউনিকেশন বলে ম্যাম। আর নন ভার্বালটা ম্যাম, যেটাতে আমরা কোনো ধরনের মানে মেসেজও লিখবো না, কিন্তু মানে কোনো ধরনের কিছু মানে বলবো না ম্যাম, কিন্তু কোনো সাইনের আকারে ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইবো, ওইরকম টাইপের নন ভার্বালটা। মানে যেটাতে কোনো কথাবার্তা বলবো না আমরা, কিন্তু বুঝাতে চাইবো ইশারা ইঙ্গিত দিয়ে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, একদম। তো ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কি, আমরা যখন কথা বলছি, কথা বলে কমিউনিকেশন করছি, ওটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কি, আমরা যখন ইশারায় বা হাতের ইশারায় বা মুখের বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে কমিউনিকেট করছি, ওটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, রাইট। কারোর কি কোনো প্রবলেম হচ্ছে শুনতে চার সেকশন? ওকে, নো ম্যাম। ওকে ওকে ওকে। তো ভার্বাল কমিউনিকেশন আমরা যেমন কথা বলে কমিউনিকেট করছি, কথার মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আমরা হাতের ইশারায়, মুখের ইশারায় বা আমরা মুখের বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে আমরা যেগুলো কমিউনিকেশন গুলো করছি। এবার এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা কেন কমিউনিকেশনটা পড়বে। কমিউনিকেশনের কিন্তু বিভিন্ন রকম পার্টস আমরা বলে রাখছি। কমিউনিকেশন ম্যাক আউট কিন্তু ইজিলি নেয় না, খুব শক্ত করে কোয়েশ্চেন করে, ঠিক আছে। আমরা যদি মনে করো যে তোমরা কমিউনিকেশনটা তো ইজি ব্যাপার, এটা তো সবাই পারে, আমরা ইংলিশ তো সকাল ছোট থেকে করে এসেছি, কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই তা নয়, ঠিক আছে। কমিউনিকেশন ইজ নট ইজি। এই ব্যাপারটাকে আমাদের ভালোভাবে পড়তে হবে। আমাদের যেমন মেজর সাবজেক্টটাকে ভালো করে পড়তে হবে, আমাদের কমিউনিকেশনটাকে ভালো করে কিন্তু রেডি করতে হবে।
তোমরা মেজর সাবজেক্টকে আমি বলবো অনেক সময় দাও, আমি বলবো মেজর সাবজেক্টকে বেশি সময় দাও, কিন্তু এই কমিউনিকেশন সাবজেক্টটাকে এইসিসি পেপারটাকে কিন্তু ভালো করে টাইম দিতে হবে বাবা, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, গ্রামারটাকে তোমাদের সবার প্রথমে মজবুত করতে হবে। গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের বেশি করে দেয়, আর কমিউনিকেশন থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু অনেকটা দেয়। ঠিক আছে, এবার লিঙ্কডইন নিয়ে তোমাদের কি কিন্তু কোনো প্রবলেম আছে আমাকে একটু বলতে পারো, লিঙ্কডইন ব্যাপারটা নিয়ে। ম্যাম বলছিলাম লিঙ্কডইন লিঙ্কডইনের প্রোফাইলের ব্যাপারটা ম্যাম, ওটা কি ম্যাম আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খোলার জন্য ওটা মানে কলেজ জয়েন করার পরে তারপরে খুলতে হয়, নাকি মানে আরো মানে কোন হ্যাঁ, একটা হ্যাঁ। সেমিস্টার দেওয়ার পর কখন তোমরা খুলতে হয় কলেজ ম্যাম? জয়েন করে খুলতে পারবে, তোমরা কলেজ জয়েন করে খুলতে পারবে, তোমরা তখন অ্যাজ আ স্টুডেন্ট লগ ইন করবে। ঠিক আছে, তখন তোমরা অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের প্রোফাইলটাকে রেডি করবে যে তোমরা কোথায় কি কোন কলেজ থেকে কি পার্সিউ করছো না করছো। ঠিক আছে, তো ওটা হচ্ছে তোমরা তখন স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারবে। আর আর কিছু কারো কোয়েশ্চেন আছে? স্পেশাল ওয়ার্কশপ বলতে আপনি একটা অপশন দেখাচ্ছেন না ম্যাম, স্পেশাল ওয়ার্কশপ মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। স্টুডেন্টরা যদি ওয়েব স্পেশাল ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং এইগুলো করতে হ্যাঁ, চাই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে ম্যাম হ্যাঁ, আমরা স্পেশাল ওয়ার্কশপে মানে জাস্ট আমি যদি দেখতে চাই ম্যাম লিঙ্কডইনে যে স্পেশাল ওয়ার্কশপের ওই মানে ফিড গুলা, ঠিক আছে, যেমন নিউজ ফিডের মতো আমাদের ফেসবুকে দেখা যায়, ওইরকম যদি আমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ। চাই যে স্পেশাল ওয়ার্কশপ গুলা কোথায় কোথায় কখন কখন হচ্ছে, তাহলে সেটা কি শুধু আমরা দেখতে পারবো ম্যাম? ওরকম কোনো সিস্টেম আছে লিঙ্কডইনে? দেখো, তোমার লিঙ্কডইনে কিন্তু ওরা নোটিফিকেশন দিয়ে দেয়, দিয়ে ঠিক আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে বা বিভিন্ন রকম অনেক ওয়েবসাইট আছে বা অফিসিয়াল ওদের সাইট আছে, ওরা তোমাকে যখন কোনো স্পেশাল ওয়ার্কশপ হয়, ওরা যখন সেটা আমাদের যেমন আমরা তো ইনস্টাগ্রাম ফেসবুক করি, তোমরা সবাই নিশ্চয়ই ইনস্টাগ্রাম ফেসবুক করো, অবভিয়াসলি সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে আজকাল। তো ওখানে কি যখন আমরা দেখতে পাও বিভিন্ন কোথাও অনুষ্ঠান হচ্ছে বা কিছু একটা হচ্ছে, আমাদের একটা নোটিফিকেশন যেমন আমাদের ফিডে দেয়, ওখানেও ফিড আছে, তো ওখানে ওরা ফিডে পোস্ট করে, ওখানে লিংক দিয়ে দেয় কি রকম কি রিকোয়ারমেন্ট থাকে, তোমার কি কি প্রসিডিওর করতে হবে, কি কি না করতে হবে, ডিটেলস দিতে হবে, তোমার বায়োডাটা লাগবে, ওসব তোমাদের ওরা দিয়ে দেয়। ঠিক আছে, তোমাকে ওখানে ওদের মতন ওখানে যেরকম করবে দেবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, দিয়ে বিভিন্ন লিঙ্ক দিয়ে দেয়, তোমাদের সেখানে লিঙ্ক দিয়ে জয়েন করে তোমার সেই ক্লাসগুলো ওয়ার্কশপগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এবার অনেক ক্ষেত্রে, এবার বেশিরভাগ ক্ষেত্রেই ওরা তোমাদের সার্টিফিকেট দিয়ে দেয়। এবার এই সার্টিফিকেটে তোমরা বিভিন্ন জায়গায় তোমরা ইন্টার্নশিপে তোমাদের খুব হেল্প করে, এবং যখন তোমরা তোমাদের অ্যাকাউন্টে তোমরা সেটা পোস্ট করতে পারবে, রিশেয়ার করতে পারবে। তো ওই সার্টিফিকেটগুলো তোমরা রিশেয়ার করবে, ওই রিশেয়ার করার পরে কি হবে, তোমাদের অ্যাকাউন্ট অবভিয়াসলি তোমাদের আপগ্রেড হবে, তো যখন তোমাদেরকে অ্যাকাউন্ট চেক করবে, তোমাদের অ্যাকাউন্ট চেক আউট করবে, তখন তোমাদের সেই দেখতে পাবে তোমরা কি কি কোথাও কি করেছো না করেছো। এবার তোমাদের এই যে ইউথ কেরিয়ার হবে, ইউথ কেরিয়ার হাবের কিন্তু একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, তোমাদের সবাই লিঙ্কডইন প্রোফাইল থেকে তোমরা ইউথ কেরিয়ার হাবকে ফলো করবে, নিজেদের অ্যাকাউন্ট করবে। এবার ইউথ কেরিয়ার হাব থেকে যখন তোমাদের এই যে সার্টিফিকেট গুলো দেওয়া হবে, তোমাদের কম্পিটিশনের যে সার্টিফিকেট গুলো দেওয়া হবে, ইন্টার্নশিপ সার্টিফিকেট গুলো দেওয়া হবে, তোমরা ইউথ কেরিয়ার হাব থেকে তোমরা ইউথ কেরিয়ার হাবকে ট্যাগ করবে, ট্যাগ করে পোস্ট করবে। ঠিক আছে, তাহলে তোমাদের ওটা তোমাদের এঙ্গেজমেন্টটা বেশি বাড়বে তোমাদের অ্যাকাউন্টে। আর তোমাদের বিভিন্ন কোম্পানি থেকে তোমাদের ইন্টার্নশিপের জন্য তোমাদের এই যে সার্টিফিকেট গুলো দেওয়া হচ্ছে, তোমরা সব জায়গাতে অ্যাপ্লাই করতেও পারবে অবভিয়াসলি। তো ওটাতে তোমাদের খুব সুবিধা হয়। আর কারোর কোনো প্রবলেম আছে? ম্যাম বলছি এই যে লিঙ্কডইনে মানে ইন্টার্নশিপ বা জব এইগুলো কি পুরোটাই অনলাইন হবে না হ্যাঁ, হ্যাঁ, অফলাইনও অনলাইন হয়? হয়। অনলাইন বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন হয়, অফলাইন হয় না। এবার তোমার যদি হায়দ্রাবাদ থেকে তোমাকে ওয়ার্কশপ করো, তুমি কি এখান থেকে যেতে পারবে? অবভিয়াসলি না, তাই না? তো তোমাকে বিভিন্ন হুম। এই ওয়ার্কশপ গুলো অনলাইনই হয়। ঠিক আছে, সমস্যা হয় না খুব একটা, অনলাইনেই করিয়ে নেয়। আর কারোর কিছু বক্তব্য? ম্যাম বলছিলাম লিঙ্কডইনের প্রোফাইল খোলার জন্য ওটা মানে হুম। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা মানে কি কি স্টেপ বাই স্টেপ খুলতে হয় লিঙ্কডইন প্রোফাইলটা, ওটা যদি একটু কাইন্ডলি আমাদের বলে দিতেন। ওটা তোমাদের যখন আমরা ক্লাস করাবো, ওটা আস্তে আস্তে ক্লাসের সাথে সাথে আমি তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দেবো, কি করে কি খুলতে হয় না করতে হয়, কিরকম লগ ইন করতে হয়, কি কি দিতে হয়, তোমাদের বায়োডেটা সমস্ত কিছু বলে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তখন করলেই হবে তাই তো ম্যাম? হ্যাঁ, 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 আমি আমি বলে দেবো তোমাদের, তখন তোমরা করে নেবে, কোনো সমস্যা নেই। ম্যাম এবার সবার থেকে বলছি, হ্যাঁ, হ্যালো। বলো 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 হ্যাঁ বলো। বলছি ওয়ার্কশপ গুলোতে জয়েন করলেই কি সার্টিফিকেট দিয়ে দেবে, নাকি ওখানে কিছু করতে তোমাদের হবে, কোনো প্রজেক্ট সাবমিট ওয়ার্কশপ করতে হবে? তোমাদের ওয়ার্কশপটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে ওয়ার্কশপে তো আমাদের বেশিরভাগ কিছু শেখায়। ঠিক আছে,
শেখায় বিভিন্ন হুম। জিনিসপত্র। এবার যদি ওরা প্রজেক্ট কিছু দেয় তখন দেবে নিশ্চয়ই, তখন ওরা সেটা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের জিনিসটা শেখায়, তোমাদের অ্যাটেন্ড করতে হয়, ওই জিনিসটা অ্যাটেন্ড করলেই বেশিরভাগ ক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে দেয়, প্রবলেম হয় না। ম্যাম ওটা কি তাহলে মানে ওটা কি অনলাইন একটা সেমিনারের মতো হয়, মানে কলেজে যেরকম হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। সেমিনার হয় ম্যাম ওটা হ্যাঁ, অ্যাটেন্ড হ্যাঁ, করলে একদম, আমাদের সার্টিফিকেট একদম। দেওয়া হয়? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা অনলাইনে ওটাকে ওয়েবিনার বলা হয়। তো অনলাইনে ওয়েবিনারের মতো টাইপ হয়। আচ্ছা আচ্ছা ma'am। আচ্ছা। আর ইনফরমেশন লিক আর কিছু ব্যাপার না, না ইনফরমেশন কিছু লিক হয় না, দেখো এটা তো একদম প্রফেশনাল ব্যাপার স্যাপার, সবার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে না। যারাই ধরো তোমাদের মতো আইটি ফিল্ডে আছে বা প্রফেশনাল জায়গায় আছে, প্রত্যেকেরই লিঙ্কডইন প্রোফাইলটা থাকে। ইনফরমেশন লিক হয় না সেভাবে। এবার যদি কেউ হ্যাকার ট্যাকার থাকে তাহলে তো কিছু বলার নেই। ইনস্টাগ্রামে যেমন হয়ে থাকে, আর হোয়াটসঅ্যাপেও হয়ে, ইনস্টাগ্রাম ফেসবুক তোমরা দেখতেই থাকো, ওটা হ্যাক করা যায়। ওখানে তো ওখানের ব্যাপার আলাদা, এখানের ব্যাপার আলাদা। এখানে তো ইনফরমেশন তোমার নিয়ে এসে কি বা করতে পারবে, তাই না? কিছুই করতে পারবে না। আর লিঙ্কডইনে এটা তো ম্যাম বেশিরভাগ সব মানে ফাউন্ডার তারপর ডিরেক্টর বিভিন্ন কোম্পানির মানে জেনুইন বেশি থাকে আমি যেটা হ্যাঁ, হ্যাঁ, শুনেছি, তাই না ম্যাম? একদম, একদম। এখানে জেনুইনই থাকে। বিভিন্ন তোমরা তো বললাম তোমায় গ্লোবালি তোমরা কানেক্ট করতে পারবে সবার সাথে। তুমি বিভিন্ন অ্যাপ অনলাইনে বিভিন্ন রকম কোম্পানির সাথে তুমি যোগাযোগ করতে পারবে। তারা তোমাদের সাথে তুমি ওখানে জবের অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? কোনো প্রবলেম তোমাদের হয় না। ওটা একটা প্রফেশনাল একদম একদম প্রফেশনাল জায়গা ওটা। স্নেহা ঘোষ কি বলছো? ম্যাম লিঙ্কডইনে রিজিউমের ব্যাপারটা কি ছিল ম্যাম লিঙ্কডইনে? মানে রিজিউমে আপনি রেজিউমে, বলছিলেন না রিজিউমে? হ্যাঁ, হ্যাঁ, রেজিউমেটা হচ্ছে তোমাদের যে বায়োডেটা, তোমরা কোথায় কি পড়াশোনা করেছো, তোমরা যে মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমার কি কি কোয়ালিফিকেশন আছে, তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় পড়াশোনা করেছো, তুমি কোথায় কলেজ কমপ্লিট করেছো, ঠিক আছে? এই সব ব্যাপারগুলো, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে, ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমার বায়োডেটা দিতে হয়। বায়োডেটা বা এটা রিজিউমে একই ব্যাপার, এটাকে রিজিউমেকেই তোমাদের বায়োডেটা বলা হয়, ঠিক আছে? রিজিউমেটা তোমাদের ওখানে ক্রিয়েট করতে হবে, তোমাদের অ্যাকাউন্টটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, যাতে যখনই তোমার কোনো জব অ্যাপ্লিকেশন, তুমি জবে অ্যাপ্লাই করো, তোমার যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? আচ্ছা। আর কিছু প্রবলেম, আর কারোর কোনো কোয়ারিজ আছে কি? আর কারোর কোনো কোয়ারিজ আছে? না ম্যাম, ঠিক আছে। ওকে, ওকে, নো ম্যাম। ঠিক আছে। তো তোমাদের সিলেবাস নিয়ে কারোর কোনো ডাউট আছে? নো ম্যাম। হ্যাঁ ম্যাম, আর একবার যদি একটু শর্ট দিতেন সুবিধা হতো। ওই সময়টা শুনতে পাইনি, আপনার ভয়েসটা এত আস্তে আসছিল না। আচ্ছা, আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে তোমাদের গ্রামার ইউনিট 1-এ। তোমাদের তোমাদের প্রথম কথা, তোমাদের 4টি ইউনিট দিয়ে দিয়েছে। হ্যাঁ, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই 4টি ইউনিটে তোমাদের বিভিন্ন রকম কি কি আছে, চ্যাপ্টার আছে, মডিউলেশনস আছে, তোমাদের ওগুলোকে ডিভাইড করে দিয়েছে। ফার্স্ট ইউনিটে তোমাদের দিয়েছে গ্রামার। গ্রামারে টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ফ্রেজেস আছে, ক্লজেস আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, আর ভোকাবুলারি আছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, আমরা তো স্কুল থেকে করছি, গ্রামার করছি, ক্লাস 1 থেকে 12 অব্দি গ্রামার করে এলাম, তাহলে এখন কেন আর গ্রামার করব? তো ব্যাপারটা হচ্ছে, এবার আমি মুদ্রা কথা, আসল কথা বলি। আমাদের এখানে অনেকেই কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে, ঠিক আছে? আমি নিজেও একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। হ্যাঁ, তো আমাদের ব্যাপারটা কি, গ্রামার নিয়ে কিন্তু অনেক প্রবলেম থাকে। অনেকেরই গ্রামার একদমই স্ট্রং নয়। গ্রামার অনেকেই ভুলভাল আমরা করি, আমরা ঠিক করে পারি না। আচ্ছা, এই আওয়ার্স এর ব্যাপারটা, এটা তোমাদের জন্য নয়। এটা ওটা ওটা ম্যাকআউট থেকে দিয়ে দেয়। ওটা কোন সাবজেক্টে কত ঘন্টা লাগে পড়াতে, ওটা তোমাদের ব্যাপার, কোনো ব্যাপার না। ওটা নিয়ে চাপ খেতে হবে না একদমই। তো আমি যেটা বলছিলাম, এই যে গ্রামার ব্যাপারটা, এটা তোমাদের কিন্তু ভিত থেকে একদম স্ট্রং করতে হবে, একদম রুট থেকে তোমাদের একদম গ্রামার আমি শেখাবো। একদম যেমন গ্রামার একদম তোমরা ছোট থেকে করেছো, একদম প্রপার টেন্স, ভয়েস, ফ্রেজেস আমি একদম একদম প্রপারলি আমি মেথড দিয়ে দেবো, কিভাবে কি করতে হয়, কিরকম কোনটার কি ফরম্যাট আছে, ঠিক আছে? একদম সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। আমি তোমাদের গ্রামার প্র্যাকটিস করাবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি তোমাদের একদম গ্রামার স্ট্রং করিয়ে দেবো। আর ভোকাবুলারি, তো ভোকাবুলারি ব্যাপারটা কি জিনিস, এটা হচ্ছে আমরা যখন কথা বলি, ঠিক আছে?
বা আমরা বাংলায়, অনেকে তো ইংলিশে ঠিক করে কথা বলতে পারে না, তো আমাদের কি হয় কথা বলতে বলতে এই যে আমরা বাংলা বলছি, বাংলাতে আমরা সমস্ত রকম শব্দ আমরা জানি, কিন্তু ইংলিশে কি হয়, যে শব্দটা আমরা বলতে চাইছি ওটা কি ইংলিশে কি শব্দটাকে বলে আমরা কিন্তু জানি না, আমাদের ওয়ার্ড কম থাকে। এই ওয়ার্ড যেগুলো, এই ওয়ার্ডস এর ব্যাপারটা এটাকে হচ্ছে ভোকাবুলারি বলে। আমরা যেমন বাংলায় শব্দ ভান্ডার বলি, ওটা কি ইংলিশে ভোকাবুলারি বলে। ওই ভোকাবুলারিটাকে আমাদের স্ট্রং করতে হবে, বিভিন্ন শব্দের নিয়ে একটা বিভিন্ন শব্দ, অনেক রকম ইংলিশ শব্দ নিয়ে আমাদের আমাদের জানতে হবে। ওই ভোকাবুলারিটা আমাদের স্ট্রং রাখতে হবে, যাতে কোনোদিনও কোথাও গিয়ে কথা বলতে গিয়ে তোমরা আটকে না যাও, বা তোমাদের এইটা ভাবতে হয় যে এই শব্দটা কি হবে, এটা ইংলিশে কি শব্দটা হবে, আমি তো জানি না, এটা বলতে পারবো না। ধরো কেউ বলতে গেল, আহ আমি সাপোজ তোমাদের বলছি, উম তো তুমি ধরো তোমার কলেজে তোমাকে ঢুকে তোমাকে প্রথমে তোমাদের টিচার ইন্ট্রোডাকশন দিতে বলবে, ঠিক আছে? তুমি তোমাদের ইন্ট্রোডাকশন দেবে হয়তো, তোমার আমার নাম কি, হাই মাই নেম ইজ তিয়াশা দাস, আই হ্যাভ স্টাডিড মাই 12th হায়ার সেকেন্ডারি ফ্রম এই স্কুল, আমি এই ক্লাস থেকে এই ক্লাসে এই পড়াশোনা করেছি। যে তোমাদের, তুমি কোথায় থাকো, তোমার বাবা মা কি করেন, তোমার বাবা মা থাকে কোথায়, তুমি কি কি নিয়ে পড়াশোনা করেছো, তুমি কেন বিসিএ নিয়ে পড়ছো, বা তুমি কি কেন এই নিয়ে পড়ছো। তো এই ব্যাপারগুলো তোমায় কিন্তু ইন্ট্রোডাকশন দিতে হয়। এবার তুমি যদি ইন্ট্রোডাকশন দিতে যাও, তখন ধরো তুমি একটা শব্দ বলতে চাইছো, তুমি বলতে গিয়ে তোমার শব্দটা আটকে গেল, তখন তুমি কি করবে? তখন তো তুমি একটা অপস্তুতে পড়ে যাবে, তাই না? তখন ব্যাপারটা খুবই বাজে দেখাবে, খুবই একটা ব্যাপারটা খারাপ দেখাবে। তুমি কথা বলতে বলতে আটকে গেলে তখন তোমার ইমপ্রেশনটা খারাপ তৈরি হয় প্রথম দিন থেকে। ইমপ্রেশনটা খারাপ ক্রিয়েট করে কি হতে পারে, তুমি ইংলিশে দুর্বল, কমিউনিকেশনে দুর্বল। তো তোমাকে এই ভোকাবুলারিটা অবভিয়াসলি স্ট্রং রাখতে হবে বাবা, ঠিক আছে? এবার এটা হলো ইউনিট 1 ক্লিয়ার। এবার ইউনিট 2 হচ্ছে কমিউনিকেশন, দ্য মেন থিং ইন দ্য সিলেবাস আওয়ার কমিউনিকেশনের ব্যাপারটা। এই কমিউনিকেশনের ডেফিনেশন আছে, ইম্পর্টেন্স আছে, পারপাস আছে, এলিমেন্টস আছে, ব্যারিয়ার্স আছে, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্র্যাটেজিস। তো এই ম্যাম কমিউনিকেশনের ব্যাপারটা, কমিউনিকেশন, হ্যাঁ বলো বলছি একটা কোয়েশ্চেন বলো ছিল। বলো 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 বলো। বলছিলাম ম্যাম, আমাদের মানে কমিউনিকেশন যে এটা আছে মানে ইংলিশের ব্যাপারটা এই সাবজেক্টে, এটাতে কি ম্যাম হুম। থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দুটোই আছে, মানে মেজরের মতো, মেজর সাবজেক্ট গুলোর মতো এটাতেও কি এরকম আছে ম্যাম? মানে থিওরিটিক্যালে দেখো, 70 মার্কস, 30 মার্কস? 30 মার্কস হ্যাঁ তোমাদের যে বলুন ম্যাম। ইন্টারনাল গুলো হয় না, ম্যাকআউটে কিন্তু 4টে ইন্টারনাল পরীক্ষা হয়, আমি বলে দিলাম তোমাদের। 4টে ইন্টারনাল তোমাদের ম্যাকআউটে পরীক্ষা হয়, CA1, CA2, CA3, CA4, যেটা থিওরি পেপার এটা। তো তোমাদের CA1টা কি হয়, প্রেজেন্টেশন হয়, ঠিক আছে? তোমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়, সমস্ত কলেজেই তাই, এটা প্রেজেন্টেশন দিতে হয়। তখন কিন্তু আমাকে প্রেজেন্টেশন করতে দেবে একটা টপিকের উপর, তোমাদের একটা স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড হয়, পাওয়ার পয়েন্ট জানো তোমরা, ইমেজ পাওয়ার পয়েন্ট। তোমাদের পাওয়ার পয়েন্টে পিপিটি বানাতে হবে। তো পিপিটি একটা টপিক তোমাদের কলেজ থেকে দিয়ে দেবে, ওই পিপিটি তোমাদের বানাতে হবে, দিয়ে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু, এবার শুধু ইংলিশে তোমাদের পিপিটি করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের মেজর পেপারগুলো যেগুলো আছে, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স, তোমাদের সি প্রোগ্রামিং, তারপর তোমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এই যে ইংলিশ কমিউনিকেশন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের তোমাদের পিপিটি করতেই হবে। CA1 এ তোমাদের প্রেজেন্টেশন থাকবেই। তো তোমাদের একটা টপিক দিয়ে দেবে প্রত্যেকটা সাবজেক্টে, সেই টপিক দিয়ে তোমাদের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানাতে হবে। এবার ক্লাসে কি হবে, ওই পিপিটিটাকে তোমাদের সফট কপি করে তো প্রথমে নিয়ে যেতে হবে, সফট কপি করে তোমরা পিপিটিটা নিয়ে যাবে, তোমাদের ক্লাসে তোমাদের প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? তোমাদের একদম প্রপার ফার্স্ট আগে তোমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, দিয়ে তোমাদের পুরো ব্যাপারটা, পুরো পিপিটিটা তোমাদের এক্সপ্লেন করতে হবে। তখন কিন্তু অনেকের প্রবলেম হয়, তারা এক্সপ্লেন করতে পারে না। তোমরা পিপিটিতে যেটা লিখেছো ওটা তো তোমরা বলবেই, পুরোপুরি কিন্তু গড়গড় করে দেখে পড়তে শুরু করে যেও না বাবা, তখন কিন্তু আমাদের ম্যাম, তোমাদের যে স্যার বা ম্যাম থাকবেন, উনি একটা ব্যাপারটা খারাপ হয়ে যাবে। তখন উনি উনি কি করেন, পুরোপুরি তো কখনোই পড়তে বলেন না, অত স্টুডেন্টের মধ্যে কোনো সময় দেওয়া যায় না। উনি কিন্তু কোয়েশ্চেন করেন ভেতর থেকে, তখন তোমাকেই সেটার আনসার দেওয়ার জন্য একদম প্রপারলি প্রিপেয়ার হতে হবে বাবা। যাতে তুমি কোনোভাবেই আটকে না যাও যে এইটা জিজ্ঞেস করছে, আমি এবার এটা আনসার কি দেবো। তোমাকে একদম ইংলিশে ফ্লুয়েন্ট তৈরি হতে হবে কমিউনিকেশনে। তুমি তুমি যদি শক্ত শক্ত ভাষা নাও পারো, তুমি সহজ ভাষায় ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারো। হ্যাঁ, কিছু কারো প্রবলেম আছে? ম্যাম বলছি এই প্রেজেন্টেশন যেটা, এটা কি পুরোটাই ইংলিশে বলতে হবে? একদম পুরো ইংলিশে বলতে হবে তোমাকে, প্রত্যেকটা সাবজেক্টে পুরো ইংলিশে বলতে হবে, এখানে বাংলা চলবে না। আর এই সিলেবাসটা কি শুধু সেমিস্টার 1 এর?
হ্যাঁ, এটা শুধু সেমিস্টার 1 এর সিলেবাস। সেমিস্টার 2 এ তোমাদের সাবজেক্টও চেঞ্জ হয়ে যাবে। সেমিস্টার 2 থেকে আর ইংলিশ থাকবে না? সেমিস্টার 2 এ তো তোমাদের অন্য সাবজেক্ট থাকবে। ওটা তোমাদের হয়তো অন্য চেঞ্জ করে দেয়। ওটা তখন অন্য ইংলিশের থাকে অবশ্যই। ওটা তোমরা সেমিস্টার 2 এ জানতে পারবে। এবার সেমিস্টার সিলেবাস চেঞ্জ হয়, তখন তোমাদের সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে? আপাতত এটা নিয়ে ঠিক দেখো। আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে ম্যাম, এই হলো কমিউনিকেশন। বলো। ম্যাম বলছিলাম লাস্ট দিন যখন আমাদের সৌদীপ স্যার বুঝাচ্ছিল, তো স্যার বলেছিল মানে C1 এ ম্যাম আমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে দেয়, এটা স্যার বলেছিল। তা এইটাতেও কি আমাদের কোনো অ্যাসাইনমেন্ট করতে দেবে, মানে এই হ্যাঁ, হ্যাঁ, ইংলিশের হ্যাঁ, এই তো সাবজেক্টটাতে? তোমাদের বললাম, একদম, একদম। এই যে তোমাদের এই যে তোমাদের 5টা সাবজেক্ট মেইনলি আছে না, সেশনাল বাদ দিয়ে যেই যে তোমাদের মেজর 2টো সাবজেক্ট থাকে, মাইনর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তোমাদের এইসিসি এই পেপারটা ইংলিশের থাকে, আর একটা হচ্ছে তোমাদের জি বাস্কেট থাকে। এই পেপারগুলো তোমাদের প্রত্যেকটাতেই তোমাকে 4টে ইন্টারনাল হবে। ঠিক আছে? প্র্যাকটিক্যাল গুলো প্র্যাকটিক্যাল আলাদা পেপার হবে, ওগুলো আলাদা ইন্টারনাল দুটো হয়। আর বাকি তোমাদের হয় 4টে ইন্টারনাল। প্রথম ইন্টারনাল তোমাদের CA1 এ তোমাদের প্রেজেন্টেশন দিতে হয়। তোমাদের প্রেজেন্টেশন তোমাদের এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? সেকেন্ড CA2 তে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবে। CA3 তোমাদের কলেজে ইন্টারনাল পরীক্ষা হয়, যেমন তোমরা স্কুলে দিতে পরীক্ষা। ইন্টারনাল সামেটিভ তোমরা যেমন এক্সাম দিতে, এখানে ইন্টারনাল পরীক্ষা নেয়। ঠিক আছে? 25 নাম্বারের পরীক্ষাটা নেয়। 5 নাম্বারের শর্ট কোয়েশ্চেন করে, আর বাকি 15 নাম্বারের লং কোয়েশ্চেন করে। তোমাদের ওইটা একটা নেয়। আর হচ্ছে লাস্ট CA4 যেটা, ওটা ইউনিভার্সিটি থেকে এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা নেয়। তোমাকে ওটা কলেজে গিয়ে দিতে হবে। ওটা কত বুঝতে পেরেছো? মার্কসের হয় ম্যাম? C4 যেটা ওটা কত মার্কসের হবে এমসিকিউটা? 4টে ইন্টারনাল তোমাদের 25 মার্ক করে হয়। 25 into 4 100 মার্কস। ওই 100 থেকে এবার তোমাদের আচ্ছা। যেটা বেস্ট অফ 4 হবে, হুম। বেস্ট অফ 4টা তোমাদের আচ্ছা। যেটা এক্সট্রা 30 মার্কস থাকে, 70 প্লাস 30, ওই 30 মার্কসে বেস্ট অফ 4টা অ্যাড হয়। বুঝতে পেরেছো? আচ্ছা। আর ম্যাম CA3 যে পরীক্ষাটা আপনি বললেন, ওটাতে 25 ওটা মার্কস থাকে, কলেজ থেকে ওটাতে যে আচ্ছা, ওটা কি কলেজেই মানে কলেজ থেকে হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, নেওয়া হবে ওটা কন্ট্যাক্ট করে? কলেজে নেয়, কলেজেই কোয়েশ্চেন করে। ওটা কলেজ থেকে কোয়েশ্চেন করে। আচ্ছা, তোমাদের ওটা কলেজে কোয়েশ্চেন পরীক্ষা দিতে আনসার হবে। টাইপের পরীক্ষা হয়? হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ, আনসার যেমন টাইপের তোমাদের পরীক্ষা হয়? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের ওটা পরে আমি তোমাদের ফরম্যাটটা তোমাদের জানিয়ে দেবো কিরকম ফরম্যাটে নেয়। তাও বলে দিলাম ছোট করে যে তোমাদের 5 নাম্বারের শর্ট কোয়েশ্চেন দেয়। আর ওটা তোমার 5টা লিখতে হয়। তোমাদের 1 into 5 করে দেয়। আর সেকেন্ড যেটা গ্রুপ বি থাকে, ওটা তোমাদের 5 into 3 ওরকম করেই ম্যাক্স টু ম্যাক্স দিয়ে থাকে। আর ম্যাম বলছিলাম আরেকটা কথা ছিল ম্যাম, বলছিলাম হ্যাঁ, বলো। ওয়ার্কশপ যেটা আছে ম্যাম, ওয়ার্কশপ যেটা আপনি বলছিলেন লিঙ্কডইনে, ওই ওয়ার্কশপ হ্যাঁ, গুলো হ্যাঁ। কি ম্যাম পেইড হয়, মানে অনলাইন পেইড করে তারপর করতে হয় ওয়ার্কশপ গুলো, না না মানে নন পেইড দেখো, হয়? ওটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যারি করে। কেউ পেড ওয়ার্কশপ করায়, কেউ নন পেড ওয়ার্কশপ করায়। ওটাতে আমি বলতে পারি না যে সবসময় সব জায়গায় কি পেড করে কি নন পেড করে। এটা বিভিন্ন রকম কোম্পানি যেটা চায়, বিভিন্ন রকম অর্গানাইজেশন যেরকম করে সেরকম সেটার উপর ডিপেন্ড করছে। ওকে ম্যাম। ম্যাম আর বলছি হ্যাঁ, বলো। পিপিটি প্রেজেন্টেশন যেটা, ওটা মানে ওটা টাইম কতটুকু হয়? মানে প্রেজেন্টেশনটা 5 মিনিটের প্রেজেন্টেশন দিতে হয় না 10 মিনিটের, সেটা না, কতটুকু না, না, টাইম না, হয়? 5 মিনিট তোমায় দেয় না। তোমাকে হয়তো 10 মিনিট করে প্রত্যেকটা, মানে তোমার 10 মিনিট করে দেবে টাইম। 10 মিনিটে তোমাকে 10 মিনিট, 7 মিনিট টু 10 মিনিটস তোমাকে টাইম কিন্তু দিয়ে দেয় ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে? ওর থেকে বেশি তোমায় টাইম দেবে না। ওর মধ্যে তোমাকে ওরা স্লাইড বলে দেয় যে কটা স্লাইডে দিতে হবে প্রেজেন্টেশন। তোমাকে ওই কটা স্লাইডের মধ্যেই প্রেজেন্টেশন করতে হবে, দিয়ে তারপর এক্সপ্লেন করতে হবে। তোমায় কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, দিয়ে পুরোটা প্রেজেন্টেশনটা এক্সপ্লেন করে তারপর তোমাকে কনক্লুশন করতে হবে। ঠিক আছে? একদম তোমাকে প্রপারলি কনফিডেন্ট হয়ে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে বাবা। একদম কিন্তু কাঁপলে, তুমি ধরো অনেকে আটকে যায়, বলতে পারে না, তোমাকে কিন্তু সেটা করলে চলবে না। তখন কিন্তু তোমাকে সেখানে নাম্বার কমে যায়। আর ক্লাসে অনেক সময় কিন্তু ম্যামেরা দেখবে, তোমাদের ম্যামেরা বা প্রফেসররা গ্রুপ ডিসকাশন করায়। এই ব্যাপারটা তোমাদের আমি বলছি, আমি সিলেবাসটা ভালো করে বলে নিই। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশন ইজ এ ডেফিনেশন, ইম্পর্টেন্স, পারপাস। এটা হচ্ছে কমিউনিকেশনটা একটা বড় চ্যাপ্টার তোমাদের। কিরকম কি কমিউনিকেশন হতে পারে, কমিউনিকেশন করতে গিয়ে কিরকম বাধা আসতে পারে, যেটা হচ্ছে ব্যারিয়ার, যেটা আমরা কেন কমিউনিকেশন করব, এই কমিউনিকেশন জিনিসটা আমরা কেন শিখবো, কিসের পারপাস এটা, কিসের ইম্পর্টেন্স এটা, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে কমিউনিকেশনে ম্যাটার করে। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কমিউনিকেশনে খুব ইম্পর্টেন্ট জিনিস বাবা।
বডি ল্যাঙ্গুয়েজ তুমি একরকম তোমাদের জানো হয়তো, আমরা যেমন কথা বলছি, আমরা অন্যদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছি বারবার, এটা কি একটা কমিউনিকেশন? ধরো আমি কারোর সাথে কথা বলছি, সে একটা কথা আমাকে বলছে, আমার সেটা মানে শুনছি না, দায়সারা ভাবে শুনছি, আমি অন্য কাজ করছি বা অন্যদিকে তাকাচ্ছি, ঘুরে যাচ্ছি, ওটা কি হয়, কথাটাকে ইগনোর করা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বডি ল্যাঙ্গুয়েজ, এটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছে। বা ধরো আমি তার কথাটা শুনছি, আমি মন দিয়ে তার দিকে তাকিয়ে কথাটা শুনছি, ঠিক আছে, যেটা 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 বলছে আমি সমানে তার কথা শুনছি, এটা একটা গুড ইমপ্রেশন। বা আমি ধরো সে একটা কথা আমায় বলছে বা আমি কথা বলছি, উল্টো দিকের লোকটি সমানে তার কথা আমার কথার মাঝে কথা বলে যাচ্ছে, এটা হচ্ছে একটা ব্যারিয়ার ক্রিয়েট করছে বা ইমপ্রেশন তৈরি করছে বা একটা বাধা সৃষ্টি করছে, আমার কথাটা কমপ্লিট করতে দিচ্ছে না, এটা কিন্তু খুবই একটা নেগেটিভ অ্যান্ড ব্যাড ইমপ্রেশন। ওকে, আচ্ছা, এটা হলো কমিউনিকেশন ইউনিট 2। নেক্সট হচ্ছে কমিউনিকেশন 3। কমিউনিকেশন, এটা হচ্ছে ইউনিট 3 হচ্ছে, ঠিক আছে? ইউনিট 3 হচ্ছে, ইউনিট 3 এ কি হচ্ছে, পেনটা কি হলো, ওকে, ইউনিট 3 তে আছে তোমাদের রিডিং স্কিল। রিডিং স্কিল তোমাদের বললাম, তোমরা কি শুনতে পেয়েছো? আমি বললাম যে তোমাদের আনসিন দেয়, আনসিন থেকে একটা 15 নম্বরে বড় কোয়েশ্চেন দিয়ে দেয় তোমাদের, আনসিন থেকে তোমাদের কোয়েশ্চেন তুলে দেয়, ওই কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হয়, 3টে 5 নম্বরের কোয়েশ্চেন আনসিন থেকে তুলে দেয়, আনসিন তুলে দেয়, 3টে 5 নম্বরের কোয়েশ্চেন দেয়। তো তোমাদের ওই আনসিনের কোয়েশ্চেন করতে হয়, ওটা ওটা বেশিরভাগ ক্ষেত্রে সবাই ওটা অ্যাটেন্ড করে, তো ওটা একদম ছাঁকা নাম্বার থাকে, তো তোমরা সবাই চেষ্টা করবে সেটাই করার অবভিয়াসলি। তো ওই আনসিনটা দিয়ে দেয়, আনসিনটা তো করবেই তোমরা, আমরা অনেক রকম আনসিন প্র্যাকটিস করাবো, অনেক রকম আনসিনের কোয়েশ্চেন আনসার দেবো, ঠিক আছে? ওতে এবার পোয়েট্রি, অনেক সময় পোয়েম তুলে দেয়, অনেক সময় প্রোজ তুলে দেয়, ওই পোয়েম প্রোজ ওগুলো দিয়ে তোমাদের প্র্যাকটিস করাবো আমি আনসিন গুলো। আর রিডিং স্কিল হচ্ছে তোমার রিডিং স্কিল, আমাদের রিডিং স্কিলটা কেন আমাদের ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পারপাসটা কি, আর্টিকুলেশন, সিলেবেল, অ্যাকসেন্ট, ভয়েস মডুলেশন, এটা কেন দরকারি, পারপাস, আর্টিকুলেশন, সিলেবেল, অ্যাকসেন্ট, ভয়েস মডুলেশন, ঠিক আছে? পারপাস, আমাদের কেন প্রপারলি রিডিং স্কিল থাকা দরকার, ঠিক আছে? আমাদের এবার আর্টিকুলেশন বা প্রোনাউন্সিয়েশন, আমাদের কথা বলার মধ্যে উচ্চারণটা কিন্তু খুব ম্যান্ডেটরি বাবা, ঠিক আছে? আমরা যদি ঠিক করে কোনো ওয়ার্ডকে উচ্চারণ না করি, হয় আমরা বুঝতে পারবো না। এবার আমরা একটা মিটিং এ রয়েছি, আমি এটা ধরো স্পিচ পড়ছি, অনেকে তো বলতে পারে না, অনেকে লিখে নিয়ে যায়, ঠিক আছে? তো আমরা সেই স্পিচটা দিচ্ছি, দিতে দিতে সে একটা ওয়ার্ডকে, ধরো লেখা আছে প্র্যাকটিস, সে বলছে প্র্যাকটিস বলতে পারছে না, সে প্র্যাকটিস বলছে, অনেকে বলে ফেলে, অনেকে জিভে আটকে যায় বা বলতে পারে না, তার প্র্যাকটিসকে প্র্যাকটিস বলে ফেলে, তখন কি হয়, সেই উচ্চারণটা তার তো, সে তো বুঝতে পারছে না, যাকে বলছে, মিটিং এ বলছে তারাও বুঝতে পারছে না, ঠিক আছে? তো ব্যাপারটা একটা ইনকনভিনিয়েন্সের সৃষ্টি করে, একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট করে। তো এই উচ্চারণ কিন্তু প্রপারলি করা খুবই দরকার। সিলেবেল গুলো, অনেক ক্ষেত্রে উচ্চারণের সিলেবেল ভাগ করে আমরা যেমন উচ্চারণগুলো করি, যেমন সিলেবেল ওয়ার্ডটাই ধরো তুমি, সিল এবেল, এটা ভাগ করে পড়লাম। বা প্রফেশনাল যে জিনিসটা, প্রফেশনাল, আমরা সিলেবেল ভাগ করে পড়লাম, সিলেবেল ভাগ করে পড়াটা কিন্তু খুব দরকার। সিলেবেলের, এবার এই সিলেবেল জিনিসটাকে নিয়ে আমাদের একটা জায়গা আছে, ওখানে আমরা এক্সপ্লেন করবো সব জিনিসটাকে। অ্যাকসেন্ট আছে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা বলার অ্যাকসেন্ট, আমাদের ইন্ডিয়াতে এত লোকের এত রকম কালচার আছে, আমাদের সাউথ ইন্ডিয়ান লোকেদের, আমাদের ইন্ডিয়ার সাউথ পোর্শনের লোকেদের কথা বলার একরকম অ্যাকসেন্ট হয়, একটু টান থাকে কথা বলার, আমাদের বাঙালিদের কিন্তু এক এক রকম কথা বলার টান থাকে, ওদিকে নর্থ ইন্ডিয়ানদের কিন্তু কথা বলার একরকম টান থাকে, ঠিক আছে? সবার কি কথা বলার টোন একরকম হয়, অ্যাকসেন্ট একরকম হয়? একরকম হয় না, এটা হচ্ছে অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্ট ব্যাপারটাকে আমাদের ঠিক করে শিখতে হবে। তারপর হচ্ছে ইউনিট 4, আমাদের বলছিলাম প্রেজেন্টেশন স্কিলস। প্রেজেন্টেশন স্কিলস, এটা স্ট্রাকচার, স্পিচ প্রিপারেশন, তারপর পাবলিক স্পিকিং, সবার সামনে কথা বলা বা স্পেশাল অকেশনে কথা বলা, ইন্টারভিউ, বিভিন্ন ইন্টারভিউয়ের টাইপস হয়, গ্রুপ, মক সেশন, এবার হচ্ছে গ্রুপ ডিসকাশন জিনিসটা কি জিনিস তোমাদের তো বললাম নিশ্চয়ই। একটা তোমাদের টিচার বা ধরো তোমাদের কোনো অফিসে গ্রুপ ডিসকাশনটা কিন্তু খুব ম্যাটার বাবা, ঠিক আছে? গ্রুপ ডিসকাশনে তোমাদের ক্লাসে নাম্বার দেয়, ঠিক আছে? ওটা তোমাদের ক্লাসে দেখবে অনেক সময় গ্রুপ ডিসকাশন করাবে, ওই গ্রুপ ডিসকাশনটা তোমাদের একটা 5 জন করে গ্রুপ ভাগ করে দেবে। ধরো তোমাদের বললো তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে তোমরা গ্রুপ ডিসকাশন করো,
তোমাকে 5 মিনিট সময় দিল, তোমাকে কিন্তু আগে থেকে সেটাকে ইনফরমেশন তোমার ক্যারি করতে হবে, ঠিক আছে? হুট করে বলে তোমরা তো কখনোই জানবে, তোমাদের সব জিনিস নিয়ে একটা করে একটা একটু না একটু আইডিয়া রাখতে হবে। তো এই গ্রুপ ডিসকাশন তোমায় করতে দিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, তখন তোমায় কি করতে হবে, তোমরা 5 জন মিলে ওই জিনিসটাকে নিয়ে আলোচনা করলে, যে একজন ধরো বললো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কেন খুব দরকারি আজকালকার দিনে, আরেকজন বললো এটা অসুবিধাটা, বললো এটা কেন কেন এটা এত বাজে এফেক্ট হচ্ছে সবার মধ্যে, মানুষের কাজ করার ক্ষমতা চলে যাচ্ছে, আবার একজন বললো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমরা চলতে পারবো না। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা যে ডিসকাশন করছি কথাবার্তাগুলো, এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, ঠিক আছে? তারপর হচ্ছে মক সেশনস ফর প্র্যাকটিস। আমরা বিভিন্ন, তোমাকে তো বললাম মক সেশনস দেওয়া হবে, বিভিন্ন মক তোমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন্স দিয়ে দেওয়া হবে, ওগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য, যাতে তোমাদের প্রবলেম পরীক্ষার সময় না হয়। ঠিক আছে, এই হলো তোমাদের মোদ্দা কথা সিলেবাস। এইখান থেকে তোমাদের পরীক্ষায় 70 নম্বরের কোয়েশ্চেন দেবে। তোমাদের কারো কোনো প্রবলেম আছে এবার সিলেবাস নিয়ে? আমাকে কিন্তু বলতে পারো। অল ক্লিয়ার কি? ম্যাম বলছিলাম সিলেবলটা আর ওই আর্টিকুলেশন এই দুটো যদি একটু বুঝিয়ে দিতেন আরেকবার। আচ্ছা, সিলেবেল আর্টিকুলেশনটা ফার্স্ট অফ অল প্রোনাউন্সিয়েশন, আমরা যে উচ্চারণ করছি কথা, ঠিক আছে? উচ্চারণ করাটা অনেকে কিন্তু পারে না বাবা। এই উচ্চারণ করাটাকে তোমাকে প্রপারলি শিখতে হবে, এটা কি জিনিসটা, এটা কিভাবে কি করতে হয়, এটার এক্সাম্পল গুলো তোমাকে ক্লাসে আমি বুঝিয়ে দেবো যখন করব ইউনিট 3টা। তো এটা জেনে রাখো। আর্টিকুলেশনটাকে আমরা প্রোনাউন্সিয়েশন ভালো ভাষায় বলি, এটাকে আমরা এখন আর্টিকুলেশনটা আমরা এখানে প্রফেশনাল ক্ষেত্রে আর্টিকুলেশন। সিলেবেল হচ্ছে আমরা যখন কোনো ওয়ার্ডকে পড়ি, ঠিক আছে? ধরো আমরা বললাম, এক সেকেন্ড দাঁড়াও, সিলেবেল ধরো তোমার ধরো আমি বলছি কনজাকশন, ঠিক আছে? কনজাকশন বললাম আমি, আমি কি করলাম, দুটো ওয়ার্ডে ভাগ করলাম, কনজাকশন, আমার কনের ওপর একটা প্রেসার পড়লো, একটা জাকশনের উপর প্রেসার পড়লো। বা অর্ডিনেটিং, ঠিক আছে? অডি বা তারপর নেটিং, আগে তো আমরা অডি উচ্চারণ করলাম, তো আই এর ওপর জোরটা পড়লো, তারপর নেটিংটা আসলো, তাই না? তো এই জিনিসটাকে আমরা যে দুটো একটা ওয়ার্ডকে দুটো ছোট ছোট জিনিসে ভাগ করে নিলাম, দুটো ছোট ছোট ফ্রেজে ভাগ করে নিলাম, এটা হচ্ছে সিলেবেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আর ভয়েস মডুলেশনটা কি হয় ম্যাম? ভয়েস মডিউলেশনটা হচ্ছে আমরা যখন কথা বলি, বিভিন্ন রকম টোনে কথা বলি। কখনো আমরা ধরো একটা কথা বলছি, ভালোভাবে কথা বলছি, হাসতে হাসতে কথা বলছি, ওটা একরকম। আবার একটা কথা বলছি রাগী, মানে আমাদের কথা, আমাদের ভয়েস শুনে কিন্তু বোঝা যায় যে আমরা হাসতে হাসতে কথা বলছি না রাগতে রাগতে কথা বলছি। আমি যদি আমার মন যদি খারাপ থাকে, আমার যদি আমার সাথে একটা বাজে কিছু হয়ে থাকে, আমার তখন তোমরা কথার টোন শুনলে বুঝতে পারবে যে আমি একটা খুব বাজে ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কথা কিন্তু আমার খারাপ আমার কিছু একটা হয়েছে, আমার সাথে কিছু খারাপ হয়েছে, আমার তাই মন খারাপ, তোমরা কথা শুনলে আমার বুঝতে পারবে। এবার ধরো আমি শুনতে পারি যে আমার আজকে একটা প্রমোশন হয়ে গেছে, তখন কি আমার মনের মধ্যে একটা আনন্দ চলে আসবে, ওই জিনিসটা আমার কথাতেও রিফ্লেক্ট করবে নিশ্চয়ই। আমার গলার আওয়াজ শুনে তুমি বুঝতে পারবে, আমার কথা বলার ধরন শুনে বুঝতে পারবে যে আমি একটু খুব কাজে খুশি খুশি আছি, তাই না? এইগুলো হচ্ছে ভয়েস মডিউলেশন, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ম্যাম। একদম একদম। বলো। ম্যাম কমিউনিকেশনের ব্যারিয়ার্সটা কি? আচ্ছা, ব্যারিয়ার্স হচ্ছে কি, ধরো তোমার আমি কথা বলছি, ঠিক আছে? ধরো আমি ইংলিশ জানি না, আমি একদম ইংলিশ পারি না, মোটামুটি ইংলিশ পারি। এবার আমার উল্টো দিকে যার সাথে আমি কথা বলছি, সে খুবই ইংলিশে ভালো, সে ইংলিশ ছাড়া আর কিছু জানে না ভালো, সে হিন্দি ভাষী লোক, বাংলা বোঝে না, ইংলিশটা জানে ভালো করে। এবার আমি ইংলিশটা মোটামুটি জানি। এবার আমি যার সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমি বলতে চাইছি আমার আমার রসগোল্লা খেতে খুব ভালোবাসে, আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি। এবার বলছি আই লাইক ইটিং, ধরো ছাড়ো আমি আমি ঠিকভাবে বলতে যাচ্ছিলাম, ধরো আই ইট রসগোল্লা, সে কি বুঝলো আমি রসগোল্লা খাই, এইটা বুঝলো না যে আমি রসগোল্লা খেতে ভালোবাসি। তো এটা হচ্ছে একটা, আমি সেন্টেন্সটাকে তৈরি করতে পারলাম না, ঠিক করে বলতে পারলাম না।
এটা একটা ব্যারিয়ার ক্রিয়েট করলো, মানে বাধা ক্রিয়েট করলো। সে কথাটা বুঝতে পারলো না আমি কি বলতে চাইলাম। এগুলো হচ্ছে ব্যারিয়ার। বা ধরো দুজন কথা বলছে, উল্টো দিক থেকে আমি বলছি আর সে কি করছে, ফোন ঘাঁটছে, সে অন্যদিকে তাকাচ্ছে, কথা বলছে না, ঠিক করে আমার কথাটা শুনছে না। এটা কি একটা বাধা ক্রিয়েট করলো। এবার পরে যখন আমি তাকে জিজ্ঞেস করবো বা সে কোনো আমার সে কাজটা করতে যাবে, তো ঠিক করে কথাটা শোনেনি আমি কি বলতে চেয়েছি, সে কাজটা ভুল করবে। ওটা হচ্ছে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে। বা ধরো বিভিন্ন রকম এনভায়রনমেন্ট, আজ যদি আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি ঠিক করে কথা বলতে পারছি না, আমার কথা শোনা যাচ্ছে না, আস্তে আসছে, বা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বা লাইট কম, ওতে কি হয়, কথা ঠিক করে তোমরা শুনতে পাবে না, তোমরা বুঝতে পারবে না, তখন তোমাদের বুঝতে সমস্যা হবে, অবভিয়াসলি, তাই না? হ্যাঁ ম্যাম। Addiction? একদম, এটাই হচ্ছে ব্যারিয়ার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আর ম্যাম ভয়েস বলো। মডিউলেশন, ভয়েস মডিউলেশন এই যে বললাম ভয়েস মডুলেশনটা, যে বিভিন্ন আমরা যে কথা বলছি বিভিন্ন রকম টোনে কথা বলছি, আমি রেগে গেলে আমার ভয়েসে একরকম রাগী রাগী ভয়েস হ্যাঁ শোনাবে, বা হাসতে হাসতে কথা বললে একটা হাসি হাসি ভাব লাগবে, মনে হবে যে আমার মনে খুব আনন্দ হয়েছে। এইগুলো হচ্ছে ভয়েস মডুলেশন। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এগুলো আমরা পরে ডিটেলে যখন পড়বো, সিলেবাস অনুযায়ী যখন পরপর যাবো, তোমাদেরকে ডিটেলে একদম সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বোঝাবো আমি, ঠিক আছে? তখন তোমাদের কোনো সমস্যা আই থিঙ্ক হবে না। আমার সাথে একটু কোঅপারেট করে সবসময় চলো, তোমরা কেউ ক্লাসে ডিস্টারবেন্স ক্রিয়েট করো না। আর যখনই যেটা সমস্যা হবে অলওয়েজ কিন্তু আমাকে মন খুলে বলবে, কোনো দ্বিধাবোধ করবে না। যতবার জিজ্ঞেস করো ততবার আমি আনসার দেবো, কোনো প্রবলেম নেই। আমাকে যখনই কোনো প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ক্রেডিট 2 আচ্ছা, ক্রেডিটটা হচ্ছে তোমাদের কালকে সৌদীপ স্যার বলছিলেন যে তোমাদের যখন রেজাল্ট দেওয়া হয় তখন ক্রেডিট পয়েন্ট দেওয়া হয়, ঠিক আছে? আমাদের একটা তো হয় গ্রেড দেওয়া হয়, গ্রেড পয়েন্ট থাকে একটা, যে তোমাদের 90 থেকে 100 থাকলে দেওয়া হয়, বা ওটা 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 তোমাদের 9 পয়েন্ট দেওয়া থাকে, বা 10 পয়েন্ট, ওটা 9 থেকে 10 থাকলে 10 দেওয়া হয়, 8 থেকে 9 হলে 9 দেওয়া হয়। এটা এইগুলো হচ্ছে বিভিন্ন সাবজেক্টে এবার ক্রেডিট পয়েন্ট থাকে। মেজর সাবজেক্টের এক এক রকম ক্রেডিট পয়েন্ট থাকে, আর এই সাবজেক্টগুলো একরকম ক্রেডিট পয়েন্ট থাকে। এটা তোমাদের সিজিপিএ তে গিয়ে এটা অ্যাড হয়, ক্রেডিট পয়েন্টটা কিরকম, ওটা তোমাদের রেজাল্টে অ্যাড করা থাকে। তখন তোমরা জানতে পারবে। এটা সেরকম তোমাদের এখন জেনে লাভ নেই, যখন তোমাদের হবে ক্রেডিট পয়েন্টটা সেরকম কিছু ভ্যালু করে না। তবে মেজরের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যখন নাম্বার কমে যায় তখন কিন্তু ক্রেডিট পয়েন্ট তো কমে যায়, তখন ওগুলো সিজিপিএ তে কিন্তু কমে যায় বাবা। তোমাদের ক্রেডিট পয়েন্টটা এই জন্য ম্যাটার করে, ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে। এর থেকে বেশি আর কিছুই ক্রেডিট পয়েন্টের ব্যাপারে বলার নেই। তাও যদি কারো কোনো ডাউট থাকে আমায় জিজ্ঞেস করো। কারো কোনো ডাউট আছে কি? টেবিল টেনিস। হ্যাঁ, শুনতে পেলাম না। কিছু বললে কি? ওকে, তাহলে আমি এটা আজকে তাহলে এই অবধি থাক। আমি এবার তোমাদের ফি স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করে দিই, ঠিক আছে? কালকে তোমাদের সৌদীপ স্যার বলেছেন, আমি তা একবার বলে দিই। ফার্স্ট অফ অল, ইউথ কেরিয়ার হাবটা তোমরা কেন করবে এটা আগে বলা দরকার। তোমাদেরকে তো কালকে সৌদীপ স্যার বলে দিয়েছেন, আগের দিনকে ইন্দ্রনীলদাও বলে দিয়েছে, তাও আমি একবার বলে দিচ্ছি। তোমাদের এখানে তো প্রথম কথা আইএসও সার্টিফিকেট, আইএসও থেকে আইএএফ থেকে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের একটা ভালো ব্র্যান্ড, ভালো সুন্দর সার্টিফাইড জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া যাতে তোমাদের কোথাও গিয়ে তোমাদের কোনো কিছু করতে প্রবলেম না হয়। তারপর তোমাদের ওকে, আচ্ছা এবার বলি আওয়ার স্ট্যাটিস্টিক্স। আমাদের হচ্ছে এখানে 5000 স্টুডেন্টে এনরোল করা আছে, তোমরা জানো 5000 স্টুডেন্ট এখন অব্দি এনরোল করা হয়েছে। 500-র ওপর লাইভ ক্লাস নেওয়া হয়েছে। তারপর 10 রকম কোর্স এখানে করানো হয়ে থাকে। আমাদের 45,000 সাবস্ক্রিপশন রয়েছে ইউটিউবে। এখন অব্দি 1000টা সার্টিফিকেট কমপ্লিট করানো হয়েছে। তারপর ব্যাচ সম্পর্কে বলে দেওয়া হোক। এখানে তোমাদের 6 মাসের ক্লাস করানো হয়। যেহেতু তোমাদের সেমিস্টার 6 মাস অনুযায়ী হয়, যদি এবারে তোমার 6 মাস পাবে বলে মনে হয় না, কারণ ম্যাকআউটটা বাজে সিলেবাস করেছে আর বাজে টাইমিং দিয়েছে।
তোমরা 6 মাস মনে হয় টাইম পাবে না, তোমাদের খুব চাপ হতে পারে, তবু তোমরা আমরা ম্যানেজ করবো তাহলে তোমাদের পুরোপুরি ক্লাস দিয়ে পুরোপুরি সিলেবাস শেষ করানোর, এবং পরীক্ষার আগে তোমাদের বলেই দেওয়া হয়েছে যেখানে পরীক্ষার আগে তোমাদের বুস্ট ক্লাস নেওয়া, বুস্ট পরীক্ষা নেওয়া হয়, মানে একদম এক্সাম বুস্ট দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, তাহলে তোমাদের কোনো প্রবলেম না হয়। একদম প্রপারলি তোমরা এই সম্পর্কে নোটস পেয়ে যাবে, আমি যা যা পড়াবো সমস্ত কিছু নোটস তোমরা পেয়ে যাবে, কোনো নোটস নিয়ে চাপ নিতে হবে না। আমি নোটস নিয়ে কিন্তু জেনে বলে দেবো তোমাদের। আর একটা কথা বলে রাখি, অনেকে মনে করতে পারো যে নোটস পড়লে কিন্তু পরীক্ষাতে আরামসে তোমরা পাস করে যাবে। বাবা, নোটস পড়লে কিন্তু পরীক্ষা তুমি পাস করতে পারবে না, তোমাকে জিনিসটাকে বুঝতে হবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তুমি যদি তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না রাখো, তুমি যদি গ্রামারটা না বোঝো, তুমি তো পরীক্ষায় কিছু লিখতে পারবে না। তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যদি সেই গ্রামারটা ভালো করে বোঝো, জিনিসটা জানো কিরকম কি ফরম্যাট আছে, তুমি পরীক্ষায় গিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তুমি কিছু যদি পড়ে নাও যাও, কারণ অনেকেই দেখেছি ইংলিশ পড়তে যায় না, কেন পড়তে চায় না সেটা বুঝতে পারি না, কিন্তু ব্যাপারটা খুবই ভালো, এই জায়গা এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা তুমি যদি ভালো করে না পারো, তোমার এখন তো প্রবলেম হবেই, তোমার ভবিষ্যতে গিয়েও প্রবলেম হবে, সব থেকে বেশি প্রবলেম হবে। কারণ এই যে বললাম পিপিটি প্রেজেন্টেশন আছে, সবার সাথে কথা বলতে হবে, তোমাকে সমস্ত জায়গাতে ইংলিশটাই চলবে। আর অফিসে তো তোমার হিন্দি আর ইংলিশটাই চলে। হিন্দি তো সবাই ভালো, মোটামুটি সবাই আই থিঙ্ক ভালোভাবে পারে বোধহয়, বাট ইংলিশটা কিন্তু সবাই পারে না। তোমার কিন্তু ইংলিশটা তো একদম প্রপার ফ্লুয়েন্ট হতে হবে, নাহলে কিন্তু তোমার পরে গিয়ে তোমাদের জব লাইফে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে 6 মান্থের এখানে কোর্স করানো, 6 মান্থে তোমাদের ক্লাস করানো হয়, লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। তোমরা যা যা তোমাদের প্রবলেম থাকবে তুমি ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারবে, আমি সব সময় তোমাদের উত্তর দেব। কোনো ডাউট থাকলে কখনো লুকিয়ে যাবে না, কখনো দ্বিধাবোধ করবে না, আমি অলওয়েজ তোমাদের সাথে আছি কোনটা আনসার দেওয়ার জন্য। ঠিক আছে, কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় আমার জিজ্ঞেস করবে। আচ্ছা, টিল দ্য এন্ড অফ ডিগ্রি রেকর্ডিং অ্যাক্সেস, তোমরা সমস্ত ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাসের পরে তোমাদের সমস্ত ক্লাসে যা যা হয়েছে, যা যা ইন্টারাকশন হয়েছে, সমস্ত কিছু রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত রকম সাবজেক্ট পড়ানো হয়। ঠিক আছে, সার্টিফিকেট, ইন্টার্নশিপ লেটার তোমাদের দেওয়া হবে। তোমরা যে এই যে তোমরা প্রোগ্রামিং সি করছো, ডিজিটাল ইলেকট্রনিক্স করছো, তোমাদের এটা সার্টিফিকেট দেওয়া হবে, তোমরা পরে কোথাও গিয়ে ইন্টার্নশিপ করতে পারো। ইন্টার্নশিপ লেটারটা কিন্তু তোমাদের এক্সট্রা ক্যারিকুলেটিভে তোমাদের জব যখন তোমরা অ্যাপ্লাই করবে বা ইন্টারভিউ দিতে যাবে, তখন কিন্তু এটা খুব ভাইটাল জিনিস। ঠিক আছে, তো ইন্টার্নশিপ লেটারটা কিন্তু তোমাদের কিন্তু খুবই দরকারি বাবা, একদম এটা জেনে রাখো। আর এক্সপার্ট টিচার্স তো আছেই তোমাদের সাথে, চ্যাপ্টার ওয়াইজ নোটস এন্ড সাজেশনস তোমরা পাবে, সমস্ত থরলি নোটস পাবে, সাজেশনস পাবে, যা যা পরীক্ষায় কোথা থেকে দরকারি জিনিসপত্র আসতে পারে না পারে, এটা তোমাদের তো সবসময় বলে দেওয়া হবে। ইউনিভার্সিটি স্টাইল মক এক্সাম তোমাদের নেওয়া হবে, ইউনিভার্সিটি তোমাদের যেরকম করে সিএসসি টাইপের নেয় পরীক্ষা, ঠিক আছে, বা তোমাদের যখন সেমিস্টার হবে যখন যেরকম ভাবে পরীক্ষা নেওয়া হয়, আমরা কিন্তু একদম ভালো করে সেই জিনিসটা পরীক্ষাটা ওরকম স্টাইলে নিয়ে থাকি। বাংলা, বাংলায় আসছি, আমরা কিন্তু এখানে একদম পরিষ্কার বাংলায়, শুদ্ধ বাংলায় ভালো করে তোমাদের বুঝিয়ে বলবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। কলেজে কি হয়, কলেজে বেশিরভাগ ক্ষেত্রে বাংলায় পড়ায় না, পুরোপুরি ইংলিশ পড়ায়, তখন তোমরা বুঝতে প্রবলেম হয়। এখানে কিন্তু একদম বাংলায় তোমাদের পড়ানো হবে, কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না। আমি একদম ভালোভাবে তোমাদের মতন তোমাদের ফ্রেন্ডলি ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো সবকিছু। যদি কোনো প্রবলেম হয় আমাকে সবসময় জিজ্ঞেস করো। আর অ্যাফোর্ডেবল প্রাইস তো আছেই, আমি তোমাদের কেন বলছি সেটা। এবার হচ্ছে আমার এই এইসিসি পেপারটা, আমি তো এইসিসি পেপারটা ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন তোমায় পড়াবো। ঠিক আছে, আচ্ছা, তোমাদের মেজর পেপারে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে। মাইনর পেপারে ওটা তোমাদের সায়নদীপদা পড়াবেন, আর মেজর পেপারগুলো তোমাদের সৌদীপ স্যার আর ইন্দ্রনীলদা পড়াবেন। ঠিক আছে, আর ওদিকে আছে তোমাদের এইসিসি পেপারটা আমি পড়াবো। জি বাস্কেটে তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন রকম সাবজেক্ট দিয়ে থাকে, তো ওটা তোমাদের চাপ নিতে হবে না, জি বাস্কেট থেকে বিভিন্ন কলেজ যাই ঠিক আমরা তোমাদের নোটস দিয়ে দেবো। আর সেশনাল পেপার নিয়ে চাপ নিতে হবে না, তোমাদের সৌদীপদা কালকে আগেই বলে দিয়েছে, সৌদীপ স্যার, যে সেশনাল পেপার নিয়ে ওটা তোমাদের নাম্বার দিয়েই দেয় কলেজ থেকে। ঠিক আছে, আবার ওইটা নাম্বার তাও তোমাদের পরীক্ষা নেয়, 25 নম্বরের পরীক্ষা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় নিয়ে নেয়, তখন তোমাদের ওটা নাম্বার তুমি যদি ভালো করে মোটামুটি লিখে দিয়ে আসতে পারো তোমাকে নাম্বার দিয়ে দেয়। আর ওটা সিলেবাস খুব মিনিমাল থাকে, পরীক্ষার আগে 1 সপ্তাহ পড়লে তুমি আরামসে লিখে দিতে পারবে, তুমি চাপ নিতে হবে না। আর টিচার্সও বলে দিলাম, এখানে দেখতেই পাচ্ছ এটি আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের প্রোগ্রামিং সলভিং এর টিচার, সি এর টিচার, ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের সৌদীপ স্যার পড়াবেন, আর এদিকে কমিউনিকেশন আমি পড়াবো, আর ওদিকে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সায়নদীপ দা পড়াবেন।
আচ্ছা, ওয়াই ইউথ কেরিয়ার হাব, আমাদের এখানে লাইভ ক্লাস করানো হয়। তোমরা ক্লাসে সবসময় কমফোর্টেবল ফিল করবে। কোনো রকম কোনো একদম একদম যে আড়ষ্ট হয়ে থাকবে, একটু ভয় ভয় পাবে, একটু তোমাদের কথা বলতে হেজিটেশন ফিল হবে, একদম না বাবা, একদম একদম তুমি তোমার মনের মতন কমফর্ট ফিল করে তুমি ক্লাস করো। তোমার প্রবলেম হলে তুমি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো, কোনো সমস্যা নেই। একদম তোমাদের রেডি করে দেবো পরীক্ষার আগে। রেকর্ডিং তুমি সবসময় ফ্রি রেকর্ডিং পাবে, তোমার রেকর্ডিং এর জন্য কোনো পয়সা করে দিতে হবে না, ডোন্ট ওয়ারি। ওদিকে তোমাদের বাংলাতে তো সবসময় পড়ানো হচ্ছে, এদিকে হচ্ছে তোমার নো নিড ফর বুকস। কলেজ থেকে অনেক ক্ষেত্রে আমাদের লাইব্রেরি থেকে অনেক সময় বই দিয়ে দেয়, ঠিক আছে। আর বই যদিও তোমার বই পড়ে কোনো লাভ হবে না, কারণ বইতে যা দেয়, বই মোটা মোটা বই দেয়, সেটা পড়া পসিবল না। টাইম তো প্রথম কথা খুব কম দেয়। তোমাদের মেজর সাবজেক্ট আছে, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের মেজর সাবজেক্টে কিন্তু অনেক বড় বড় সিলেবাস। অত কিছু মেজর সাবজেক্ট করার পরে মাইনর এই সাবজেক্টের পেছনে আবার তোমরা বই পড়বে, এতটা তোমাদের সময় দিতে হবে না, বই পড়ার মতো টাইম থাকবে না। আমরা যেটা করাবো, যা একদম সিলেবাসে থাকবে, একদম প্রপার সিলেবাস অনুযায়ী একদম প্রপারলি পড়িয়ে যাব, ঠিক আছে। তোমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা আমরা করব, ঠিক আছে। কোনো বই পড়ার দরকার নেই, একদম সিলেবাস অনুযায়ী একদম সিলেবাসে একদম ধরে ধরে করানো হবে, যাতে আমাদের কোনো সমস্যা পরীক্ষায় না হয়। এক্সাম বুস্টার পরীক্ষা তোমাদের তোমাদের সেমিস্টারের আগে তোমাদের একটা মক টেস্ট টাইপের নেওয়া হবে, যাতে তোমাদের পরীক্ষার আগে কোনো প্রবলেম না হয়, তোমাদের একটা এক্সাম নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। আর সাজেশন তো তোমাদের দেওয়াই হয়। তোমাদের আইএসও সার্টিফিকেশন দেওয়া হবে, আইএএফ এর সার্টিফিকেশন, আইএসও সার্টিফিকেশন দেওয়া হবে, যাতে তোমাদের ইন্টার্নশিপে কোনো সমস্যা না হয়। এটা কিন্তু একদম গ্লোবাল ভেরিফাইড তোমাদের সার্টিফিকেশন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, বাংলায় তো শিখবো, অবশ্যই বাংলাতেই পড়ানো হবে, কারণ অনেকেই তো ইংলিশ ভালো করে পারে না। আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সোজা কথা আমি বলছি, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমার ইংলিশে বুঝতে খুব অসুবিধা হতো, কারণ আমাদের বাংলা মিডিয়ামে তো সবসময় বাংলাতে পড়ানো হয়, ইংলিশে পড়ানো হয় না। তো আমাদের খুব চাপ হয়ে যায় ইংলিশে বোঝাটা, ইংলিশে কথা বলাটা। তো আস্তে আস্তে আমাদের ওটাকে ম্যানেজ করতেই হবে। তো তোমাদের কলেজে যদি ইংলিশে পড়ায়, তোমাদের বুঝতে হয়তো প্রবলেম অনেকের হতেই পারে। তো এটার জন্যই আমরা বাংলায় পড়াই, যাতে একদম কোনো রকম সমস্যা না হয়, তোমরা একদম হোম ফিল করে পড়তে পারো, সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারো, যে তোমাদের বুঝতে কোনো রকম ইনকনভিনিয়েন্ট না ফিল হয়। আচ্ছা, এরা তো আমাদের টপার, তোমরা দেখতেই পাচ্ছ। সবারই এসজিপিএ 9 এর উপর আছে, 9 এর নিচেও অনেকে আছে, মুদ্রা কথা। সবারই খুব ভালো ভালো এখানে এসজিপিএ সুন্দর একদম নাম্বার এরা পেয়েছেন, এরা সবাই আমাদের টপার, ঠিক আছে, আমাদের এই ফার্স্ট সেমের এবারে। তারপর হচ্ছে ফিজ, সব থেকে ভাইটাল পয়েন্ট সবার, যেখানে জিজ্ঞাসা থাকে। কালকে সৌদীপ স্যার তোমাদের সবাইকে ক্লিয়ার করে দিয়েছে, আমি তা একবার বলে দিচ্ছি। আমাদের দুটো প্যাকেজ আছে, অনলি একটা প্যাকেজ 1, আর এটা হচ্ছে প্যাকেজ 2। প্যাকেজ 1 হচ্ছে অনলি মেজর পেপার। এখানে তোমরা শুধুমাত্র প্রবলেম সলভিং ফর সি পাচ্ছ আর ডিজিটাল ইলেকট্রনিক্স পাচ্ছ। আর প্যাকেজ 2 তে কি হচ্ছে, মেজর প্লাস মাইনর প্লাস অল সাবজেক্ট। এখানে তোমরা যেমন সি আর ডিজিটাল তো পাচ্ছই, প্লাস প্রিন্সিপাল ম্যানেজমেন্ট পাবে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পাবে, প্লাস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পাবে। আর যেটা পাবে, জি বাস্কেট আর সেশনাল পেপার ফ্রি পাচ্ছ। জি বাস্কেট তোমাদের যে কলেজে যাই সাবজেক্ট দিয়ে দিক, আমরা কিন্তু যেখান থেকে সেই সমস্ত জি বাস্কেটের নোটস তোমাদের সাপ্লাই দিয়ে দেবো। আর সেশনাল পেপারে যা যা আসবে সেখান থেকে আমাদের সমস্ত রকম নোটস আর কোয়েশ্চেন তোমাদের এখান থেকে আমাদের প্রোভাইড করা হবে। তো তোমাদের এইসব নিয়ে কোনো চাপ খেতে হবে না, ঠিক আছে। এবার প্যাকেজ 1 আসছি, প্যাকেজ 1 এর ফিজের ব্যাপারে। প্যাকেজ 1 এ শুধু মেজর পেপার, ঠিক আছে, সি আর ডিজিটাল ইলেকট্রনিক্স। সি এ ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের 5,000 টাকা, 4999 ইনস্টলমেন্ট। এখানে তোমাদের চিন্তা করতে হবে না, একদমই বলা হবে না যে তোমাদের একদম একবারেই তোমাদের পুরো টাকাটা পে করতে হবে। দুটো ইনস্টলমেন্ট আছে, একটা যখন অ্যাডমিশনের সময় একটা 3,000 টাকা দিয়ে দেবে তোমরা, আর ইনস্টলমেন্ট 2 যেটা আছে ওটা হচ্ছে সেপ্টেম্বর 22 টু সেপ্টেম্বর 30 তোমাদের সেকেন্ড ইনস্টলমেন্টে 2,000 টাকা নেওয়া হবে, ঠিক আছে। ও এই আচ্ছা, এবার যেটা মেন কথা, প্যাকেজ 1 এ কিন্তু শুধুমাত্র মেজর পেপার থাকবে, কোনো রকম মাইনর পেপার থাকবে না, কোনো রকম জি বাস্কেট আর এইসিসি পেপার থাকবে না। এখানে কিন্তু ইন্টার্নশিপ সার্টিফিকেটটা অ্যাভেলেবেল নয়। যদি পরে কারোর ডাউট থাকে যে আমি প্যাকেজ 1 নিয়ে নেবো, আমাকে ইন্টার্নশিপ সার্টিফিকেট দেওয়া হবে, এটা কিন্তু একদমই ভুল। প্যাকেজ 1 এ কোনো রকম ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রোভাইড করা হবে না, শুধুমাত্র মেজর পেপার পড়ানো হবে, যেটা হচ্ছে সি আর ডিজিটাল। এবার অনেকের মনে হতে পারে, আমি বলছি,
এটা হচ্ছে প্যাকেজ 2। প্যাকেজ 2 এর ফি 20,000 রুপিস যদি তোমরা যেয়ে থাকো, একদমই না। এটা তোমরা গিয়ে দেখতে পারো। এটা বিভিন্ন রকম বাইরে যারা যারা কোচিং সিস্টেম আছে, কোচিং সেন্টার আছে, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 20,000 তাদের ফিস থাকে। তারা কেন বলছি, মেজর সাবজেক্ট সেখানে 1,000 টাকা করে থাকে, তোমার 1,000 ইন্টু 2 2,000 হয়ে গেল তোমাদের। মাইনর সাবজেক্ট দুটো আছে, 500 ইন্টু 2 1,000 হয়ে গেল তোমাদের, এখানেই 3,000 টাকা চলে গেল। আবার তার উপর 3,000 ইন্টু 6, এবার এভরি মান্থ তোমাদের 3,000 ইন্টু 6 করবে। তো 3,000 ইন্টু 6 করো, 18,000 টাকা তোমাদের হচ্ছেই তোমাদের নেক্সটই অ্যাপ্রক্সিমেটলি, সরি 18,000 টাকা তোমরা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের খরচা হবেই। এবার এটা কলেজের নাম শুনলে, ধরো কেউ টেকনোতে পড়লে, কেউ জেআইএস এ পড়লে, ঠিক আছে, কেউ তোমাদের আইএম এ পড়লে, তো এই ব্যাপারটা যে কলেজের নাম শুনলো, বড় বড় কলেজের নাম শুনলো, এবার সমস্ত বেশিরভাগ কোচিং সেন্টারে তাই করে, কলেজের নাম শুনে তোমাদের টাকা বাড়িয়ে দিল, আমার আরো 1,000 টাকা বাড়িয়ে দিল। তারপর ধরো করলো তোমাদের। আর সব থেকে বড় কথা, মানি ব্যাক গ্যারেন্টি তো থাকেই না, এটা তোমরা এখানে পাবে মানি ব্যাক গ্যারেন্টি, ঠিক আছে। প্যাকেজ 2 এবার যেটা আমাদের YCH এ উইথ কেরিয়ার হাবেতে সুবিধা হচ্ছে, তোমাদের 6,000 টাকায় দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, কিভাবে দেওয়া হচ্ছে। এটা তোমরা কোথাও পাবে না, সব জায়গায় তোমাদের প্যাকেজ 2 তোমাদের পুরো অল সাবজেক্ট তোমাদের 20,000 অ্যারাউন্ড নেওয়া হয়, কিন্তু আমাদের এখানে 6,000 টাকায় দেওয়া হচ্ছে। ইনস্টলমেন্ট 1 হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময়, আর ইনস্টলমেন্ট 2 তোমাদের সেপ্টেম্বর 22 থেকে সেপ্টেম্বর 30 সময়। তোমাদের পেমেন্ট, তোমার ফার্স্ট পেমেন্টটা তোমার ইনস্টলমেন্ট 1 এ 3,000 টাকা করতে হবে, যেটা তোমাদের তোমার ফার্স্ট প্যাকেজে থাকছে 3,000, তোমার ওরকম করে করে দেওয়া হচ্ছে। আর সেকেন্ড পেমেন্টটা ইনস্টলমেন্ট 2 ওটা 3,000 টাকা করে থাকছে। এটাই কি হচ্ছে, কোনো রকম কোনো ফিজ নেই, যেটা পেমেন্ট হবে ওয়ান টাইম পেমেন্টই হবে, কোনো রকম এক্সট্রা ফিজ থাকবে না। কোনো রকম, অনেকে ধরো চায় নোটসের জন্য এত টাকা দিতে হবে, না, কোনো ফিজ না। যা পেমেন্ট তোমরা দুবারই ইনস্টলমেন্টে করবে, আর কোনো পেমেন্ট তোমাদের থেকে চাওয়া হবে না, ঠিক আছে। এতে কি হবে, সমস্ত সাবজেক্ট তোমার ইনক্লুড থাকবে। যা মেজর সাবজেক্ট আছে, মাইনর সাবজেক্ট আছে, এইসিসি পেপার আছে, সেশনাল পেপার আছে, রেকর্ডিংস আছে, নোটস আছে, সাজেশন আছে, সার্টিফিকেট আছে, সব 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 এভরিথিং দেওয়া হবে তোমাকে। তোমার ইন্টার্নশিপ সাবজেক্ট থেকে শুরু করে সাজেশন নোটস, রেকর্ডিং সব রকম এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কি কিভাবে দেওয়া হচ্ছে। দেখো বাবা, আমরা তোমাদের থেকে কিন্তু বেশি করে নিচ্ছি না। তোমরা সি প্রোগ্রামিং থেকে কিন্তু 750 টাকা করে নেওয়া হচ্ছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 750 করে নেওয়া হচ্ছে। বাইরে কিন্তু এত কমে কেউ নেয় না, ঠিক আছে, তোমাদের বলেই দিলাম। 3,000 টাকা করে তোমাদের নেওয়া হচ্ছে। এটা তোমাদের বলে দিচ্ছি, সব জায়গায় তোমরা কালকে সৌদীপ স্যার বলে দিয়েছেন, তোমাদের ইন্দ্রজিৎ স্যারও বলে দিয়েছেন, তাও বলে দিলাম। তোমরা প্যাকেজ 1 যদি কেউ নিতে চাও তাহলে প্যাকেজ 1 নিতে পারো, কিন্তু প্যাকেজ 2 তে করলে কি হবে, তোমরা ইন্টার্নশিপ সার্টিফিকেটটা পাবে, ঠিক আছে। ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবে, আর তোমাদের সব সাবজেক্ট নোটস পাবে। জি বাস্কেট আর সেশনাল সাবজেক্ট তো ফ্রি, তোমাদের বলেই দিলাম। আর সেশনাল সাবজেক্ট থেকে কেউ, আর আমাদের এই যে ইংলিশ পেপারটাকে, এটা কেউ হালকাভাবে নিও না, ঠিক আছে। এই সাবজেক্টটা একদমই হালকা হবে নেওয়াটা উচিত নয়, কারণ প্রত্যেকবারই ম্যাকআউটের কোয়েশ্চেন খুব যা সুন্দর সুন্দর কোয়েশ্চেন করে, তো আমি চোখে দেখেছি, আমি নিজেও স্টুডেন্ট ম্যাকআউটেরই, আমি টেকনোরই স্টুডেন্ট, তো বুঝতেই পারছো ব্যাপারটা। ম্যাকআউটের কোয়েশ্চেন আমরা কিন্তু খুব আমি ভালো করেই জানি কিরকম কোয়েশ্চেন করে, আমাদের সাথে সেটা হয়েছে। খুবই একদমই সহজ কোয়েশ্চেন করে না, ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করে, আর এমন এমন কোয়েশ্চেন করে তোমরা পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখে হাঁ হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে, সাবজেক্টটাকে একদমই হালকাভাবে নিও না, যাই করে থাকো। তারপর হচ্ছে বেনিফিটস অফ প্যাকেজ 2, লেস ফিস, অল সাবজেক্টস ফ্রি, মানে আর জি বাস্কেট তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে, ইন্টার্নশিপ লেটার তোমাদের দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। প্যাকেজ 2 তে কিন্তু তোমাদের ইন্টার্নশিপ লেটার দেওয়া হচ্ছে, আর জি বাস্কেট তোমাদের ফ্রি আছে, অল সাবজেক্ট দেওয়া হচ্ছে। আর ফিস তো তোমাদের বলেই দিলাম, বুঝিয়ে দিলাম, লেস ফিস আছে। আর চিন্তার কোনো কারণ নেই, আমি সবসময় তোমাদের সাথে আছি, যে কোনো ডাউট হলে আমরা বলতে পারো। কোনো রকম কোনো প্রবলেম হলে, আমি যদি মিস করে যাই আমাকে সেটা ভুল ধরে দিতে পারো, তোমাদের অবভিয়াসলি অধিকার আছে, ভুল সবাই হতে পারে। আর যদি তোমরা মানি ব্যাক নিয়ে চিন্তা করো, মানি ব্যাক চিন্তা করতে হবে না। যদি তোমাদের ক্লাস ভালো না লাগে, চিন্তা করো না। 7 দিন তোমাদের ক্লাস করবে, 1 সপ্তাহ ক্লাস করবে, 1 সপ্তাহ তোমাদের 5-6টা ক্লাস হয়েই যায়। 1 সপ্তাহ ক্লাস করার পর যদি তোমাদের মনে হয় এখানে তোমার পড়তে ভালো লাগছে না, তুমি তাহলে বলবে, তোমার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে তোমার যদি পছন্দ না হয়, তুমি বলে দাও, তোমাকে 1 সপ্তাহে তোমার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আর ব্যাপারটা হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে প্যাকেজ 1 পড়লে তারপর মনে হলো যে প্যাকেজ 2 পড়বো, তখন কিন্তু বা মাঝপথে চেঞ্জ করা যাবে না, তখন তোমার কিন্তু আবার প্যাকেজ 2টা নিতে হবে।
তুমি যদি মনে করো যে প্যাকেজ 1 করতে করতে প্যাকেজ 2 পড়বে, তখন কিন্তু তোমার সেটা করা সম্ভব হবে না, তখন তোমাকে প্যাকেজ 2 আবার নিতে হবে। এই হচ্ছে মোটটা কথা। এবার কারোর কি কোনো ডাউট আছে আমায় কিন্তু বলতে পারো নির্দ্বিধায়, যদি কারোর কোনো প্রবলেম থাকে। কারোর কোনো ডাউট আছে? ম্যাম আমাদের কি অ্যাপটিটিউড টেস্টের প্রিপারেশন নেওয়ানো হবে? অ্যাপটিটিউড টেস্টের প্রিপারেশন মানে তোমার অ্যাপটিটিউড টেস্টের প্রিপারেশন তোমার কি রকম বলবো না, তোমার আমি যেখানে তোমার সেমিস্টার 1 এর সিলেবাসটা পড়াবো, তাই না? তোমাদের কলেজ যেটা এক্সামিনেশন নেওয়া হবে, তাই সেটার উপর সেটার প্রিপারেশন করাবো। আর তোমার ওই লিঙ্কডইন প্রোফাইল যেটা আছে ওটা এক্সট্রা হিসেবে তোমাদের একটা বলে দেওয়া হবে, তোমাদের কোনো প্রবলেম না হয় লিঙ্কডইনটা গ্রো করিয়ে রাখার জন্য, তাতে তোমাদের প্রফেশনাল লাইফে কোনো প্রবলেম না হয়, তোমাদের জব লাইফে তোমরা সহজে যে কোনো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো, তখন এটার জন্য তোমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করিয়ে দেওয়া হবে। একটা সাবজেক্ট পেপারের ক্লাস উইকে কতদিন হয়? প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্রত্যেকটা উইকে ক্লাস হয়, ঠিক আছে? যেমন ধরো সি এর ক্লাস একদিন হলো, বা তোমাদের ওটা তোমাদের ইন্দ্রনীলদা বলে দেবেন, আমি ওটা বলতে পারছি না নিজের সাবজেক্টের ক্লাস কতদিন হয়। আমার সাবজেক্টটা তো একদিন করে তোমাদের প্রত্যেক সপ্তাহে ক্লাস নেওয়া হবে, এবার মেজরের গুলো বোধহয় 2 দিন করে সপ্তাহে ক্লাস নেওয়া হয়, বা একদিন, আমি ওটা বলতে পারছি না, তোমাদের দাদা বলে দেবেন, ঠিক আছে? ওটা তোমাদের স্যারকে জিজ্ঞেস করো, স্যারেরা সেটা বলতে পারবেন, আমি বলতে পারবো না বাবা। আচ্ছা ক্রেডিট পয়েন্টটা তো, আচ্ছা দাঁড়াও বাবা আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। ক্রেডিট পয়েন্ট, ক্রেডিট পয়েন্টটা হচ্ছে তোমাদের রেজাল্টে একটা থাকে গ্রেড মার্কস দেয়, তোমাদের কিন্তু পরীক্ষায় নাম্বার দেয় না, ঠিক আছে? তোমাদের নাম্বার দেওয়া হয় না, তোমাদের গ্রেড দেওয়া হয়, গ্রেডের উপর ডিপেন্ড করে তোমাদের যা রেজাল্ট হওয়ার হয়। এবার তোমাদের গ্রেড দেওয়া হয় আর একটা হচ্ছে ক্রেডিট পয়েন্ট দেওয়া হয়, প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ক্রেডিট পয়েন্ট থাকে, কোনো সাবজেক্টটাকে ক্রেডিট পয়েন্ট 5 দেওয়া থাকে, কোনো সাবজেক্টে মানে 3 দেওয়া থাকে, কোনো সাবজেক্টে ক্রেডিট পয়েন্ট 2 দেওয়া থাকে, যেমন এই ইংলিশ পেপারটা ক্রেডিট পয়েন্ট হচ্ছে 2। এটা হচ্ছে তোমার ধরো তুমি ইংলিশ সাবজেক্টের নাম্বার কম পেলে তোমার কিন্তু ক্রেডিট পয়েন্ট কমে যাবে, বা ধরো তোমার বিভিন্ন রকম সাবজেক্ট, যেমন ধরো সি এর একটা হচ্ছে, আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে রেজাল্টে তোমাদের ধরো 90 to 100 এই একটা মার্কস আছে, এটাকে তোমার আউটস্ট্যান্ডিং গ্রেড দেওয়া হয়, ও দেওয়া হয়। 80 to 90 এটাকে তোমার ই দেওয়া হয়, 70 to 80 এ দেওয়া হয়, 60 to 70 বি দেওয়া হয়, এরকম করে চলে বাকিগুলো, ঠিক আছে? এবার এটার উপর ডিপেন্ড করছে ক্রেডিট পয়েন্ট, তুমি যে সাবজেক্টে যেরকম গ্রেড তুমি পাবে তার উপর তোমার ক্রেডিট পয়েন্টে ডিপেন্ড করছে। তো ওটা তুমি রেজাল্ট হলে তুমি বুঝতে পারবে, পরে তোমাকে ওটা বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? আর কিছু কোনো ডাউট আছে? ম্যাম বলো বলো বলো। ম্যাম বলছি যদি এট আ টাইম কটা ডিভাইস দিয়ে লগ ইন করতে পারবো, মানে ফোন বা ল্যাপটপ যদি থাকে সিঙ্গেল টাইমে কটা ডিভাইস দিয়ে লগ ইন করা যাবে? তুমি দুটো ডিভাইস দিয়ে লগ ইন করতেই পারো, তোমার ধরো তুমি ল্যাপটপ দিয়ে জয়েন করলে তোমাকে দুটো অ্যাকাউন্ট দিয়ে করতে হবে জয়েন। দুটো অ্যাকাউন্ট তোমার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে ডিভাইস তুমি একটা ডিভাইস দিয়ে জয়েন করতে পারবে। আবার ওইটা চাইলে অন্য ডিভাইস দিয়ে চাইলে তখন নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওই প্রসেসে তো না আলাদা? হ্যাঁ 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 একদম একদম। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ একদম। আর কারোর কোনো ডাউট আছে? না ম্যাম। যদি ওকে তাহলে সবাই একটু ইয়েস লিখে দাও দেখি, আর কোনো ডাউট না থাকলে। চ্যাট সেকশন ইন্টারাপ্ট করলাম একবার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তোমাদের ক্লাস কেমন লাগলো ম্যামের? অনেক ভালো স্যার। ভালোই লেগেছে। ঠিক আছে ঠিক আছে তো একদম। আর লাস্ট ক্লাস কালকে করবে, 3টে ক্লাস আমাদের হয়ে গেল, আর একটা ক্লাস কালকে পাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আর একটা ক্লাস পাবে, কোনো অসুবিধা নেই। আর কারোর কোনো ডাউট আছে কোনো ব্যাপার নিয়ে? না স্যার,
ফি Ma'am, স্ট্রাকচার clear বা করে ইয়ে দিয়েছি। দিয়ে নিয়েও তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে কোন প্যাকেজটা তোমাদের জন্য বেটার বা কিছু, এগুলো তোমাদের কাছে আশা করছি পরিষ্কার এখন। হ্যাঁ স্যার, পরিষ্কার। ওকে ওকে, ঠিক আছে তিয়াসা, শেষ করো। ওকে, তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করলাম। যদি কারোর কোনো রকম প্রবলেম থাকে কিন্তু আমার নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো, আমি কোনো রকম কিছু করবো না, আমি বলে দেবো তোমাদের সমস্ত রকম ডাউটে। কারোর কোনো ডাউট নেই তো? ওকে ওকে, তাহলে আমি যে ক্লাস শেষ করছি। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, গুড ঠিক নাইট। আছে ম্যাম। ওকে, গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ, গুড Okay, নাইট bye. ম্যাম। থ্যাংক ইউ।